হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট লেকচারে আমরা টপিক সাইন ডিস্টেন্স খুবই ডিটেলসে তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করেছিলাম এবং লাস্টে আমরা দুটো অঙ্কও করেছিলাম। আশা করছি তোমার সেই টপিকে কোনো প্রবলেম নেই। আজকে আমরা তারই কন্টিনিউশন নতুন টপিক শুরু করব। আজকে আমরা শুরু করব ওভারটেকিং সাইড ডিস্টেন্স। অ্যাকচুয়ালি আগের দিনের লেকচারটা খুব বড় হয়ে গেছিলো বলে আমি আগের দিনের লেকচারের সঙ্গে এই লেকচারটা জুড়িনি। আজকে চেষ্টা করবো ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স এই দুটো আমি কমপ্লিট করে নেওয়ার। তারপরে যদি পসিবল হয় তাহলে আমি হরাইজন্টাল এলিমেন্ট সেটাকেও শুরু করব। তাহলে চলো লেট না করে আমাদের শুরু করা যাক মেইন টপিক। তো তোমরা সবাই হেডিং দেবে সবার ফার্স্টে। আমাদের হেডিং হবে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তো তোমরা হেডিং দাও, ওভারটেকিং সাইড ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স ইন ব্র্যাকেট ওএসডি। আগের দিন আমরা 1 দিয়েছিলাম, তো আজকে আমরা 2 দিচ্ছি, ঠিক আছে? আজকে আমরা 2 দিলাম। ওভারটেকিং সাইড ডিস্টেন্স ওএসডি। তো ওভারটেকিং সাইড ডিস্টেন্স বলতে কী বোঝাচ্ছে? তো ওভারটেকিং সাইড ডিস্টেন্স বলার আগে সবার আগে কী বলছি, ওভারটেক। ওভারটেক করা বলতে কী বোঝাচ্ছে? ওভারটেক মানে আমরা সবাই জানি, ওভারটেক মানে কোনো একটা জিনিস, কোনো একটা গাড়ি সামনে থেকে এগোচ্ছে, আমাদের সামনে কোনো একটা গাড়ি আছে যেটার হয়তো স্পিড স্লো এবং তাকে আমরা ক্রস করে তার সামনে যেতে চাই, এই জিনিসটাকে ওভারটেক বলা হয়। ওভারটেকিং সাইড ডিস্টেন্স আবার কী বলছে? ওভারটেকিং সাইড ডিস্টেন্স, সাইড বলতে কি তোমাদের ভিজিবল একটা ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স। তো কোনো একটা হাইওয়েতে যখন একটা গাড়ি চলছে, ধরো তোমার সামনে একটা স্লো মুভিং গাড়ি চলছে, তুমি পিছন দিক দিয়ে আসছো 80 kmph গাড়ি নিয়ে, তোমার সামনে একটা ট্র্যাক চলছে সেম হাইওয়েতে, তার স্পিড 50 kmph। তুমি একটা 2 লেন 2 ওয়ে গাড়িতে চলছো, মানে তোমার এই লেনে তুমি চলছো, অপোজিট যে লেন আছে সেই লেনে অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি আসতেও পারে নাও আসতে পারে, 2 লেন 2 ওয়ে রোড। তো এই কন্ডিশনে যখন তুমি 80 kmph আসছো এবং সামনে একটা 50 kmph গাড়ি আছে, তোমার সামনে একটা মিনিমাম ভিজিবল ডিস্টেন্স থাকা দরকার, যাতে তুমি যখন এই গাড়িটাকে ওভারটেক করো তখন তোমার সামনে কোনো গাড়ি না থাকে, অথবা যদি কোনো সামনে গাড়ি থাকে সেই গাড়িটা এতটা দূরে থাকে যাতে তুমি তোমার নর্মাল স্পিড মেনটেন করে অ্যাক্সেলারেট করে এবং তোমার যে সামনে স্লো মুভিং গাড়ি আছে সেই গাড়িটা হয়তো এগিয়ে যায়, তুমি তাকে ক্রস করে তার সামনে পৌঁছে যাও এবং অপর দিক থেকে যে গাড়িটা আসছে তার কোনো রকম ডিসকমফোর্ট ফিল না হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তোমার একটা ভিজিবল ডিস্টেন্স যাতে তুমি কারোরই ডিসকমফোর্ট ফিল না করো, না তুমি যাকে ক্রস করছো তার ডিসকমফোর্ট ফিল করাবে, না অপোজিট ডাইরেকশন থেকে যে গাড়ি আসে তার তুমি ডিসকমফোর্ট ফিল করাবে। তো জিনিসটা আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। ডায়াগ্রাম, যদি আমরা ডায়াগ্রাম ড্র করে একটি হাইওয়ে দেখো, তো আমি ডায়াগ্রাম ড্র করছি। তো আমি হাইওয়ে ড্র করছি তোমাদের জন্য সবার আগে। তো এটা আমাদের 2 লেন 2 ওয়ে হাইওয়ে, ঠিক আছে? এটা আমাদের লেন 1 লেন 2, ঠিক আছে? লেন 1 লেন 2 দুটো লেন হাইওয়ে। তো সবার আগে কি, একটা গাড়ি স্লো মুভিং গাড়ি রাস্তার উপর দিয়ে এগোচ্ছে, একটা স্লো মুভিং গাড়ি, ঠিক আছে? একটা আমি গাড়ি ড্র করছি এখানে, স্লো মুভিং ভেহিকেল, স্লো মুভিং ভেহিকেল যেটা রাস্তায় চলছে। তো স্লো মুভিং ভেহিকেলটাকে আমি ইয়েলো কালার দিয়ে ড্র করছি। এটা একটা আমাদের স্লো মুভিং ভেহিকেল, এটা আমাদের স্লো মুভিং ভেহিকেল হলো। এবং এই স্লো ভেহিকেল এর স্পিড হচ্ছে 50 kmph। ধরো পেছন দিক থেকে গাড়ি আসছে, আস্তে 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 এসে এর পেছন অব্দি আসলো, ঠিক আছে? পেছন দিক থেকে একটা গাড়ি আসলো। তো পেছন দিকে গাড়িটা আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি ড্র করে। পেছন দিক থেকে গাড়িটা আসছে, এই পেছন দিক থেকে গাড়ি আসছে, এই যে গাড়িটা আস্তে এই দূরে ছিল, আস্তে 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 এই অবধি আসলো, ঠিক আছে? এবার এই গাড়িটার কাজ হচ্ছে একে সেফলি ওভারটেক করা এমনভাবে যাতে অপোজিট ডাইরেকশন থেকে যে গাড়ি আছে তার কোনো রকম ডিসকমফোর্ট ফিল না হয়। তো অপোজিট ডাইরেকশনের গাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক এক করে দেখিয়ে দিচ্ছি। অপোজিট ডাইরেকশনের গাড়ি, এটা আমাদের অপোজিট ডাইরেকশনের গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা অপোজিট ডাইরেকশন থেকে আসছে। তিনটে গাড়ির আমি তিনটে নাম দিয়ে দিচ্ছি, এবিসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবিসি আমি নাম দিয়ে দিচ্ছি। তো এই গাড়িটা হচ্ছে ভেহিকেল এ, এটা ভেহিকেল বি, এটা আমাদের ভেহিকেল সি। দেখো তিনটে কন্ডিশন হলো। এ ভেহিকেল এর স্পিড বেশি, এটা পেছন দিক থেকে এসে এসে যে আমরা একটা কন্ডিশনে এসছে যখন বেস জাস্ট পিছন অব্দি এসে পৌঁছেছে।
এটা আমাদের বি গাড়ি, এটা স্লো মুভিং ভেহিকেল, ঠিক আছে। এটা 50 kmph চলছে। আর অপোজিট একটা গাড়ি যেমন অপোজিট ডাইরেকশন থেকে নর্মাল আসে তেমন আসছে, এই আমাদের কন্ডিশন। তো তোমাদের সামনে আমি জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে। এই আমাদের একটা গাড়ি স্লো মুভিং গাড়ি, এটা আমাদের এগোচ্ছে, ধীরে 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 এগোচ্ছে। পিছন দিক থেকে একটা গাড়ি আসছে, এসে 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 এই পেছনে এসে দাঁড়ালো, ঠিক আছে। গাড়িগুলো মুভ করছে কিন্তু পিছন দিকে এসে 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 দাঁড়ালো এবং এই কন্ডিশনে এসে পৌঁছালো। এটা হচ্ছে এই কন্ডিশন। এর পেছনে যখন আসলো তো ওভারটেক করার আগের প্রসিডিওর কি? ধরো এই গাড়িটা আমার যা চলছে, এর স্পিড আমি লিখছি, এর স্পিড হচ্ছে 50 kmph। এই গাড়িটা 80 kmph আসছে, যখন এই দিক থেকে আসছিল তখন এর স্পিড ছিল 80। এবার গাড়িটার প্রথম কাজ কী হবে, তুমি যদি কোনো গাড়িকে ওভারটেক করতে চাও, হাইওয়েতে দেখবে যখন কোনো গাড়িকে ওভারটেক করতে সবার আগে সে গাড়িটার পিছনে এসে সে দাঁড়ায়, কিছু সময় হলে জন্য ওয়েট করে গাড়িটার ওভারটেক করার আগে, ঠিক আছে, সাইডে ক্লিয়ার আছে নাকি অপোজিট লেন সেটা দেখার জন্য। তো তখন সে ব্রেক চিপে ধীরে 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 একটা সময় গিয়ে এই গাড়ির যা স্পিড সেই গাড়ির স্পিড কিন্তু মেনটেন করে। সো সবার আগে এই যে এ গাড়িটা আস্তে আস্তে বি গাড়ির পেছনে আসবে এবং এরও স্পিড তখন হয়ে যাবে 50 kmph, ঠিক আছে, 50 kmph। তো এখানে 50 আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু তোমরা যখন লিখবে জিনিসটাকে, তোমরা যখন লিখবে এইটার স্পিড আমার হয়ে যাবে ভি বি, এবং এটা 50 লিখলাম, এটারও কিন্তু স্পিড আমাদের হয়ে যাবে ভি বি, ঠিক আছে। এখানে ভি স্পিড ছিল যখন গাড়িটা দূরে ছিল, দূর থেকে আসছে, তখন কিন্তু এখানে কিন্তু ভি স্পিড ছিল, কিন্তু গাড়িটা যখন এর পিছনে যাচ্ছে দাঁড়ালো তখন স্পিড কিন্তু ভিবি হয়ে গেল, একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য ভিবি হয়ে গেল, ঠিক আছে। এই দূরে আমি ভিএ লিখে দিচ্ছি। তো এই দূরের যখন স্পিডটা আমি লিখছি, এই স্পিডটাকে আমি ভিএ ডিনোট করে দিচ্ছি। এখানে ছিল ভিএ, ঠিক আছে। ভিএ থেকে ধীরে ধীরে এসে ভিবি হলো, বি এর পিছনে আসলো এবং একটা দেখো দুটো গাড়ি কিন্তু গায়ে লেগে যায়, একটা মিনিমাম গ্যাপ মেনটেন হয়েছে। এই গ্যাপটাকে বলা হয় স্পেস হেডওয়ে। এটা একটু আমি বলছি স্পেস হেডওয়ে কি আমি, ঠিক আছে। আগে গল্পটা তোমাদেরকে বুঝিয়ে নিই ভালো করে। তো এই ইনস্ট্যান্টে আসলো, এবার গাড়িটা মুভ করছে, এবার এর সামনে দেখে নিল যে ওই অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি, এই গাড়িটা যে আসছে অনেকটা দূরে আছে। এবারের কাজ কী হবে, জিনিসটাকে ওভারটেক করা। তো ওভারটেক করবে কী করে তোমাদেরকে বলছি। ওভারটেক করবে, ওভারটেক করার জন্য এই যে গাড়িটা আছে এ গাড়ি, এই যে এ গাড়িটা আছে, এই গাড়িটা প্রথমে অ্যাক্সিলারেট করা শুরু করবে। অ্যাক্সিলারেট করতে 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 একে এরকম করে ক্রস করবে, ক্রস করে সামনে গিয়ে এই পজিশনে এসে এ পৌঁছাবে, এই পজিশনে এসে পৌঁছাবে, ক্রস করে দিল, ঠিক আছে। এ ক্রস যখন করলো তখন এ কিন্তু এই পজিশনে এসে পৌঁছালো। এ গাড়িটা এখানে এসে পৌঁছলো, তার জন্য একটা টাইম লাগলো। এ গাড়িটা যখন এখানে এসে পৌঁছলো তার একটা টাইম লাগলো, ঠিক আছে। এবার যে টাইমটা লাগলো ততক্ষণে কিন্তু বি গাড়িটা এখান থেকে আরেকটু এগিয়ে গেছে সেম টাইমে। এ যেহেতু অ্যাক্সিলারেট করেছে, স্পিড বাড়িয়েছে, গিয়ে এখানে ক্রস করলো, যতটা টাইম এ এই পজিশনে আসলো ততটা টাইম কিন্তু বিটাও অনেকটা এগিয়েছে, এবং বি এগিয়ে ততক্ষণে এই যে বি গাড়িটা যদি বলা হয়, বি গাড়িটা তখন এখান থেকে এগিয়ে এই পজিশনে আসলো, ঠিক আছে। বি গাড়িটা এখান থেকে এগিয়ে এই পজিশনে আসলো, দুটোরই টাইম কিন্তু সেম লেগেছে, দুটো সেম টাইমে এগিয়েছে। যতক্ষণে এ গাড়িটা গিয়ে এখানে এগোলো ওভারটেক করলো, ততক্ষণে বি গাড়িটা এখান থেকে এই অবধি আসলো, এবং ততক্ষণে যে আমাদের আরেকটা গাড়ি আছে সি গাড়ি, ঠিক আছে, এই সি গাড়িটা আছে, সি গাড়িটা আমি একটু দূরে দেখিয়ে দিচ্ছি। সি গাড়িটা তো ইনিশিয়াল এখানে ছিল, সি গাড়িটা ততক্ষণে তোমাদের এগিয়ে এসে এখান থেকে এগিয়ে আসে এইখানে এসে পৌঁছালো। মানে সি গাড়িটাও আসলে তো নর্মাল স্পিড মেনটেন করে, সি গাড়ির স্পিড যদি তোমাদের তখন হয়ে থাকে, সি গাড়ির স্পিড আমি লিখছি ভিসি, ঠিক আছে। সি গাড়ির যে স্পিড ছিল এটা ভিসি ছিল, এখানেও ভিসি, এখানেও আছে ভিসি। সি গাড়ি কোনো রকম ডিসকমফোর্ট ফিল করেনি, সি গাড়ি যে স্পিডে আসছিল সেই স্পিডে এসেছে, ঠিক আছে। সি গাড়িটা এগিয়ে এই অবধি আসলো, এ গাড়িটা এখান থেকে ওভারটেক করে, ওভারটেকের পাথটা দেখেছি কীভাবে ওভারটেক করবে, ওভারটেকের পাথটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ গাড়িটা এখান থেকে শুরু করে এইদিকে আসলো, সোজা এগোলো, আবার তারপর এই দিক চলে গেল, ঠিক আছে। এই পাথটা এ গাড়ি ফলো করলো, এ গাড়ি ফলো করে এইখানে আসলো, আর ততক্ষণে বি সোজা গিয়ে ওখানে আসলো এবং সি এখান থেকে এইদিকে আসলো। তো এটা হলো গাড়ির মুভমেন্ট। আমাদের গাড়ির মুভমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আরও দিয়া একটু, গাড়ির মুভমেন্ট, এটা আমাদের গাড়ির মুভমেন্ট, সব গাড়ি এইদিকে এগোচ্ছে,
এদিকে হচ্ছে সি গাড়িটা আমাদের এইদিকে করছে গাড়ির মুভমেন্ট। তো এটা হলো সম্পূর্ণ গল্প। তাহলে আমার সামনে তোমরা দেখে নাও কী হচ্ছে। আমাদের প্রথমে যে কন্ডিশনটা ছিল যে আমাদের স্লো মুভিং ভেহিকেল ছিল, এই গাড়িটা পিছন থেকে এসে এই অবধি আসলো, ঠিক আছে। যেই স্লো মুভিং ভেহিকেলটা এর পিছনে আসলো, প্রথমে স্লো মুভিং ভেহিকেলটা প্রথমে দেখলো, একটা সময় ভাবলো যে সে একে ক্রস করতে পারবে কি পারবে না। যতক্ষণ ভাবছে তখন কিন্তু গাড়িটা এগোচ্ছে। এখানেও দেখো, এখান থেকে এই গাড়িটা একসঙ্গে কন্টিনিউ একসঙ্গে দুজনে একসঙ্গে কন্টিনিউ চলছে, যতক্ষণ চলছে ততক্ষণ কিন্তু গাড়িটা একটু এগিয়ে গেল, এবং যে এগিয়ে গেল সেই সময়টাকে তোমার হচ্ছে গিয়ে ল্যাগ টাইম বলেছে বা রিয়াকশন টাইমে যে ডিস্টেন্স কভার করছে ল্যাগ ডিস্টেন্স হয়ে গেল, ঠিক আছে। মানে আমাদের যেটা স্টপিং সাইড ডিস্টেন্সে আমরা রিয়াকশন টাইম ধরি 2.5 সেকেন্ড অ্যাজ পার আইআরসি, এখানে ধরা হয় 2 সেকেন্ড, ঠিক আছে। তো দেখো ওভারটেকের যে কন্ডিশন আছে তত কন্ডিশন বলে দিই। এবার ধরো আমরা নর্মাল হাইওয়েতে, নর্মাল ইন জেনারেল কন্ডিশন বলছি, আমরা ধরো কোনো গাড়িকে ওভারটেক করবো, ওভারটেক করার 3টে কন্ডিশন হতে পারে। এক, তুমি ফাঁকা হাইওয়ে দিয়ে চলছো, তুমি একটা গাড়ির পিছন আসলে দেখলে সাইড ক্লিয়ার আছে, সঙ্গে সঙ্গে কেটে বেরিয়ে গেলে ইনস্ট্যান্ট। একটা সেকেন্ড কন্ডিশন কী হতে পারে, তুমি ধরো গাড়ি আসছো, পিছন আসলে দেখলে একটু জ্যাম আছে, তুমি কয়েকক্ষণ 1 মিনিট 2 মিনিটের পিছন চললে, তারপরে একটু ফাঁকা পেলে তখন গিয়ে ওভারটেক করে বেরিয়ে গেলে। আর 3 নম্বর, তোমার রাস্তায় এতটাই জ্যাম, অপর দিক থেকে এতটাই মানে ট্রাফিক আসছে, তুমি ক্রস করার সুযোগই পেলে না। এই 3টে কন্ডিশন জেনারেলি হয়ে থাকে। কিন্তু আমরা এখন কী করছি, আমরা স্টাডি পারপাসে পড়ছি, তো আমরা যেহেতু পড়াশোনার পয়েন্ট অফ ভিউতে পড়ছি, আমরা প্রথম যে আমাদের সিনারিওটা হলো, মানে আমরা আসবো, পেছনে ওয়েট করবো, সঙ্গে সঙ্গে দেখবো রাস্তা ক্লিয়ার আছে, ক্রস করে চলে যাব, আমরা সেই সিনারিওটাকে অ্যানালাইসিস করবো। আমাদের এখানে কোনো ওয়েটিংয়ের ব্যাপার থাকছে না, কারণ আমরা অনলি ফর স্টাডি পারপাস জিনিসটাকে পড়ছি। তো আমাদের যে সিনারিওটা আছে প্রথম সিনারিও, তো এবার দেখো সিনারিওটা যে হলো, এই গাড়িটা এখানে আসলো, প্রথমে এই গাড়ি আরও দুটো হবে, তোমাদের তো ডিটেলসে দেখালাম না। প্রথমে যে ওভারটেকের আগে আরও দুটো সিনারিও আছে, আমি চলো একটু তোমাদের জিনিসটাকে ছোটো করে দেখাচ্ছি, জিনিসটাকে তোমার ছোটো করে দেখাচ্ছে একটু। এই যে সিনারিওটা দেখো, আমাদের এই সিনারিওটা যখন আছে, এবার তোমরা ভালো বুঝতে পারো জিনিসটাকে। এই গাড়িটা প্রথমে আসলো, এখানে ভিএ স্পিড ছিল, আস্তে আস্তে এই পজিশনে ভিভি স্পিড আসলো, এই পজিশনে যখন আসলো, ঠিক আছে, গাড়ির পিছনে আসলো, তখন এর স্পিড হয়ে গেল ভিভি হওয়ার পরে এগোলো, এইটুকু সময় সে ভাবলো, ঠিক আছে, এ থেকে এ অবধি আসলো, গাড়ি কিন্তু মুভ করছে, গাড়ি যতক্ষণ মুভ করছে, ঠিক আছে, তখন কিন্তু গাড়িটা অলরেডি এগিয়ে গেছে একটুখানি, গাড়িটা সেম পজিশনে নেই, তো এখান থেকে এ অবধি অলরেডি এগিয়ে গেছে। তো এবার আমরা সেই জিনিসটাকে এগিয়ে গেছে, সেই জিনিসটাকে দেখাবো আমরা, জিনিসটা এগিয়ে গেছে, রাস্তা একটু বড় করে নিই। ঠিক আছে, তো গাড়িটা এখান থেকে এফ দি গেল যতক্ষণ, ততক্ষণ গাড়িটা ভাবছিল যে, মানে ভাবা যে রিয়াকশন টাইমটা এলো, আমি ওভারটেক করতে পারবো কি পারবো না। তো এই যে ডিস্টেন্সটা হয়ে গেল, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ল্যাগ ডিস্টেন্স যেটাকে বলো, আর যে টাইমটা লাগলো সেই টাইমটা হচ্ছে গিয়ে রিয়াকশন টাইম, ঠিক আছে, বা টিআর। তো আমি এটাকে তোমার আলাদা করে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটা সেকশন করছি, সেকশনগুলো তোমাদের সুবিধা হবে, আলাদা সেকশনেই ভাগ করে দিচ্ছি, ঠিক আছে জিনিসটাকে। এই যে সেকশন, এ থেকে এতে আসলো, ঠিক আছে, এই এ থেকে এতে আসলো, এর জন্য টাইম লাগলো রিয়াকশন টাইম, ঠিক আছে, এই যে টাইমটা লাগলো, এই টাইমটা হচ্ছে টি আর রিয়াকশন টাইম, ততক্ষণে ভাবলো। আর অ্যাজ পার আরসি কি ওভারটেকিং সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে এটা না হয় 2 সেকেন্ড, ঠিক আছে, আমরা ডিজাইন পারপাসে করবো, তো অ্যাজ পার আরসি 2 সেকেন্ড। এরপরে এটা আমি বললাম,
এ গাড়িটা ওভারটেক করা শুরু করলো, অ্যাক্সেলারেট করলো, ওভারটেক করা শুরু করলো, ওভারটেক করতে করতে গিয়ে এই পজিশনে পৌঁছলো। এবং এই যে টাইমটা লাগলো ওভারটেক করার সময় ডিউরিং অ্যাক্সেলারেশন, এই টাইমটা লাগলো ধরো টি, ঠিক আছে, ক্যাপিটাল টি দিয়ে আমি নোট করছি। এই যে টাইমটা লাগলো এই টাইমটা টি টাইম লাগলো। তো যখন এই টাইমটা টি টাইম লাগলো আমাদের জিনিসটা এখানে গিয়ে পৌঁছালো, ঠিক আছে, এই জায়গায় গিয়ে আমাদের জিনিসটা পৌঁছালো এবং এই টাইমটা লাগলো টি টাইম। তো এখানে আমি টি টাইম ডিনোট করছি, ঠিক আছে। এই যে টাইমটা লাগলো এইটাকে আমি ডিনোট করছি ক্যাপিটাল টি দিয়ে, ঠিক আছে। এবং এই ক্যাপিটাল টাইম টিতে আরও সঙ্গে সঙ্গে দুটো ঘটনা কিন্তু একসঙ্গে ঘটছে। যতক্ষণে এ গাড়িটা এখান থেকে এখানে পৌঁছাচ্ছে ঠিক একই সময়ে বি গাড়িটা কিন্তু এখান থেকে এই অবধি পৌঁছাচ্ছে, ঠিক আছে। ঠিক একই সময়ে যতক্ষণে এ গাড়িটা এখান থেকে এখানে পৌঁছাচ্ছে ততক্ষণে বি গাড়িটা এই যে আমাদের বি গাড়ি আছে, বি গাড়ি ইনিশিয়াল পজিশন এটা ছিল। বি গাড়ি আমি এখানে ফ্রেমের কালার আলাদা করেছি তাহলে বুঝতে সুবিধা হবে। বি গাড়িটা এখান থেকে আমাদের এই পজিশনে এসে পৌঁছাচ্ছে এবং তার জন্য আমাদের টাইমটা লাগছে, এই টাইমটা কিন্তু একই লাগছে আমাদের টি টাইম, ঠিক আছে। যতক্ষণে এ গাড়িটা এখান থেকে এখানে পৌঁছাচ্ছে টাইম টি লাগছে, তখন বি গাড়িটা এখান থেকে এখানে পৌঁছাচ্ছে টাইম টি লাগছে। এবং ঠিক একই সময়ে সি গাড়ি, যেটা অপোজিট ডাইরেকশন থেকে গাড়িটা আসছে, এই গাড়িটা এই পজিশন থেকে এই পজিশনে আসছে। তো অপোজিট ডাইরেকশনের গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অপোজিট ডাইরেকশনের গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অপোজিট ডাইরেকশন যে গাড়িটা আছে এই গাড়িটাও এই পজিশন থেকে এই পজিশনে আসছে এবং এরও যে টাইমটা লাগছে টি টাইম। তো টি টাইম আমাদের তিনটে ঘটনা একসঙ্গে ঘটছে। কি হচ্ছে, আমাদের যে এ গাড়ি বিকে ক্রস করে ওভারটেক করে আবার এই পজিশনে চলে এসছে, সেম নিজের লেনে ফিরে আসছে, অপোজিট লেনে গিয়ে বি গাড়ি নিজের লাইনে বরাবর চলতে থাকে নিজের স্পিড মেনটেন করে, ভিভি স্পিড মেনটেন করে। এখানে ভিভি স্পিড ছিল এই গাড়িটা যখন শুরু করলো ওভারটেকিং, কিন্তু অ্যাক্সিলারেট করার পর এখানে কিন্তু ভিভি স্পিড থাকছে না, এখানে স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে। কত স্পিড হচ্ছে সেটা আমাদের কনসার্ন না, সেটা আমাদের দরকার নেই, কিন্তু অ্যাক্সিলারেট করে গিয়ে স্পিড বাড়িয়ে তবে গিয়ে এখানে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এবং এটা যে অ্যাক্সিলারেট করছে, রেট অফ অ্যাক্সিলারেশনটা আমি লিখে দিচ্ছি তোমাদের। রেট অফ অ্যাক্সিলারেশনটা তোমাদের হচ্ছে এ, ঠিক আছে। এ আমাদের রেট অফ অ্যাক্সিলারেশন আমি হচ্ছি এ রেট অফ অ্যাক্সিলারেশন, এতে আমরা অ্যাক্সিলারেট করে গিয়ে এই পজিশনে পৌঁছাচ্ছে রেট অফ অ্যাক্সিলারেশন। আর ঠিক একই সময় অপোজিট থেকে ডাইরেকশনে যে গাড়িটা আসছিল ভিসি স্পিডে, সে স্পিড মেনটেন করে এসছে যাতে তার কোনো রকম ডিসকমফোর্ট ফিল হয়নি, এটা ওভারটেক করে নিজের লেনে ফিরে চলে গেছে। তো সামনে জিনিসটা ঘটনাটা একেবারে দেখে নাও কী জিনিসটা হচ্ছে। তোমাদের গাড়ি আবার বলছি এই পিছন দিক থেকে আসলো, এসে এই অবধি আসলো, দুটো একসঙ্গে হয়ে গেল। এবার ভাবলো ওভারটেক করতে পারবে কি পারবে না, অপোজিট ডাইরেকশনের গাড়িটা দেখলো, যতক্ষণ ভাবলো তখন একটু এগিয়ে গেল, সেটা হলো ল্যাগ টাইম লাগলো এবং ল্যাগ টাইমের ডিস্টেন্সটা ক্রস করলো ল্যাগ ডিস্টেন্স। তারপরে গাড়িটা এইভাবে একই সঙ্গে তোমার ওভারটেকিং প্রসিডিওরটা কমপ্লিট করলো, যেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। ওভারটেকিং এইভাবে করলো তখন সি গাড়িটার সামনে এগিয়ে আসলো, ঠিক আছে। সম্পূর্ণ কাজটা একসঙ্গে হলো। সামনে যেটা ভিডিও দেখালাম অ্যানিমেশন, সেটা আশা করছি তোমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হলো সিনারিওটা। এই সিনারিও তিনটে ঘটনা কিন্তু একই সঙ্গে হচ্ছে এবং আলটিমেট গিয়ে ওভারটেক করা হয়ে যাচ্ছে, এটা আমাদের সিনারিও। তো এই যে আমাদের সিনারিও ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তো এবার দেখো এই জিনিসটা যদি আমি দেখি এখানে কি হলো, এবার যদি আমরা এটাকে ভাগ করি, এই জিনিসটা যদি আমরা দেখি ওভারটেকিং সাইড ডিস্টেন্স, এটাকে আমরা জিনিসটা টোটাল যে টাইম হলো তিনটে পার্টে ভাগ করেছি, ঠিক আছে। আমরা প্রত্যেককে ধরো নামও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গার নাম দিয়ে দিলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। এই 1 2 3 4 5 6, ঠিক আছে। তো প্রথমে 1 থেকে 2তে রিয়াকশন হলো, সেই সময় রিয়াকশন টাইম লাগলো 2 সেকেন্ড, যে টাইম বলে দিচ্ছি, ততক্ষণ গাড়িটা অবধি এগোলো, ঠিক আছে। এবং যে লেন্থটা এগোলো তাকে আমরা ডিনোট করছি D1 দিয়ে। এই যে লেন্থটা আমরা এগোলাম এই লেন্থটাকে আমি ডিনোট করছি D1 দিয়ে। যে লেন্থটা আমি এগোলাম এই লেন্থটা আমি দিচ্ছি D1, ঠিক আছে। 1 থেকে 2তে যে লেন্থটা গেল টিআর টাইমে D1 ডিস্টেন্স প্রথমে ক্রস করলো, এই একটা লেন্থ। এবার সেকেন্ড লেন্থ যখন 2 থেকে 5 অবধি গেল, ঠিক আছে। 2 থেকে 5 অবধি যে গেল
এই যে লেন্থটা গেল, এইটাকে আমি ডিনোট করছি D2 দিয়ে, এবং তখন 6 থেকে 5-এ আসলো গাড়িটা, 6 থেকে 5-এ আসলো, এই যে লেন্থ, এই লেন্থটাকে আমি ডিনোট করছি D3 দিয়ে। এবার দেখো লেন্থ কোনটা কি হচ্ছে, লেন্থ কোনটা কি হচ্ছে, যদি আমরা তিনটে এখানে ভাগও করে দিই আলাদা করে, তিনটে পার্টে জিনিসটাকে ভাগ করে দিলাম, ঠিক আছে। লেন্থ কোনটা কি হচ্ছে, এই যে D1, D1 আমার সিম্পল কি, সিম্পল গাড়ি এগোচ্ছে, ঠিক আছে, একে স্পিড মেনটেন করে নর্মাল এগোচ্ছে। তো D1 আমার সিম্পল ফর্মুলা আগের দিনও করেছিলাম, তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। যেটা D1 কি লিখছি, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি D1 ইকুয়ালস টু 0.278 VVTR, ঠিক আছে, 0.278 VVTR, এটা হয়ে গেল D1। মানে যতক্ষণে রিয়াকশন টাইম নিচ্ছে ততক্ষণে এই D1 ডিস্টেন্সটা ক্রস করে নিচ্ছে। D1, D3টা সেম, D3টা কি হচ্ছে, D3টা দেখো সেম ডিস্টেন্সে 6 থেকে 5-এ আসছে, এবং D3 ফর্মুলাও সেম হবে, D3 ইকুয়ালস টু 0.278 VC ইন্টু ক্যাপিটাল টি। কারণ ভিসি কেন, কারণ স্পিড হচ্ছে গিয়ে ভিসি গাড়িটার, আর ক্যাপিটাল টি কেন, কারণ ক্যাপিটাল টি সময় গাড়িটা 6 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্টে মুভ করলো, সেই জন্য ভিসি, ভিসি এটাকে ভাগ করে ব্র্যাকেট বাক্সের মধ্যে করে দিলাম। তো আমাদের D1 D3 দুটো আমাদের ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা নেই। এবার পড়ে আসলো D2, ঠিক আছে। এবার দেখো D2টা ক্যালকুলেশন করার আগে তোমাদের কিছু জিনিস বলে দিচ্ছি। D2টা ক্যালকুলেশন করার আগে এখানে একটা জিনিস হয়, যেটা আপনার আগে বলেছিলাম, স্পেস হেডওয়ে। স্পেস হেডওয়ে মানে কি, যখন দুটো গাড়ি সেম ডাইরেকশনে চলে, দুটো গাড়ির মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকে, ঠিক আছে, একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে দুটো গাড়িকে চলতে হয়। এবার তার বেশি কাছে চলে আসলে কী হবে, দুটো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যাতে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট না হয়, দুটো গাড়ি যখন পিছন পিছন চলে একে অপরের, একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হয়। এই ডিস্টেন্সটাকেই বলা হয় স্পেস হেডওয়ে, এবং স্পেস হেডওয়ে ক্যালকুলেশন করে করতে হয়। তো এখানে আমি লিখে দিচ্ছি D2 ক্যালকুলেশন করার আগে, ঠিক আছে, আমাদের জিনিসটা হবে স্পেস হেডওয়ে, হেডওয়ে, বা এটাকে আমরা এস লিখছি, স্পেস হেডওয়ে। স্পেস হেডওয়ে জিনিসটা কি হচ্ছে দেখে নাও। স্পেস হেডওয়ে এই যে আমাদের গাড়ি, একটি গাড়ি, এই যে আমাদের আরেকটা গাড়ি, দুটো গাড়ি, দুটো গাড়ি আমাদের সেম ডাইরেকশনে এগোচ্ছে। দুটো গাড়ি যেটা ডাইরেকশন হয়ে গেল, দুটো গাড়ির ডাইরেকশনটা সেম আছে, এই গাড়িটা এইদিকে যাচ্ছে, এই গাড়িটাও এইদিকে যাচ্ছে, একই ডাইরেকশনে দুটো গাড়ি যাচ্ছে। এবার দুটো গাড়ির মধ্যে মিনিমাম স্পেসিং যেটা মেনটেন করে দুটো গাড়ি একই দিকে চলবে, স্পেসিংটা আমরা কোথা থেকে নিতে পারি, স্পেসিংটা আমরা নিতে পারি হচ্ছে তোমাদের ফ্রন্ট টু ফ্রন্ট, ব্যাক টু ব্যাক, যেমন খুশি, ঠিক আছে। আমরা স্পেসিংটা নিতে পারি, আমরা এই পেছন থেকে শুরু করে এই পেছন অবধি, ঠিক আছে, এই ফ্রন্ট থেকে শুরু করে এই ফ্রন্ট অবধি, অথবা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ গ্র্যাভিটি, যে কোনো লেন্থ নিতে পারি, ঠিক আছে, সামনে থেকে সামনে, পেছন থেকে পিছন, ঠিক আছে, যা কিছু নিতে পারি। এবং এই যে লেন্থটা হয়ে গেল, এই লেন্থটাকেই বলা হচ্ছে স্পেস হেডওয়ে। স্পেস মিনিমাম স্পেসিং, এটাও এস, এটাও এস, মিনিমাম স্পেসিং বিটুইন টু ভেহিকেলস, ঠিক আছে, যে দুটো একই ডাইরেকশনে চলছে তার মধ্যে স্পেসিং। এবং এই এসের ফর্মুলাটা কি হয়ে গেল, এস ইকুয়ালস টু, আমরা যদি লিখি এস ইকুয়ালস টু 0.2 ভি প্লাস এল, ঠিক আছে। এল হচ্ছে লেন্থ অফ ভেহিকেল, এল আমি লিখে দিচ্ছি এখানে, এল জিনিসটা কি, এল আমাদের লেন্থ অফ ভেহিকেল,
লেন্থ অফ ভেহিকেল ইকুয়ালস টু আমাদের আইআরসি কত নেয় 6 মিটার। তো এসটাকে আমরা কী লিখবো, যেহেতু আইআরসি 6 মিটার নেয় তো আমরা এখানে মডিফাইড ফর্মুলাটা লিখব এস ইকুয়ালস টু 0.2 ভি প্লাস এখানে আমাদের 6 হয়ে গেল। এখানে ভি কোনটা হবে, অ্যাক্সিলারেশনের আগে যেই স্পিডটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভি, মানে আমাদের ভিভি, এখানে আমাদের ইন দ্যাট কেস এটা হয়ে যায় ভিভি, ঠিক আছে। যখন অ্যাক্সিলারেশন শুরু করছে তখন তার হচ্ছে স্পিডটা কত ছিল ভেহিকেলের, সেটা হচ্ছে ভি, মানে এখানে ভি হয়ে যাবে, ভিটা হয়ে গেল ইন কেএমপিএইচ, আর এটা ভিটা হয়ে যাচ্ছে ভিভি, ঠিক আছে। অ্যাক্সিলারেশনের শুরুতে যে স্পিডটা হচ্ছে এটাকে স্পেস হেডওয়ে বলা হয়। তো এই জিনিসটা দেখো, দেখে নাও কি হলো স্পেস হেডওয়ে। এবার এই জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে, যে স্পেস আমরা স্পেস হেডওয়ে জানতে পেরে গেলাম। এবার দেখো এই ডায়াগ্রামটা আমরা দুটো ভাগে ভাগ করতে, এই যে সম্পূর্ণ যে এটা আছে যেটা আমরা D2 করলাম, D2কে আমরা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি D2কে, ঠিক আছে। D2 টোটাল স্পেসিংটা কী করে আমরা বের করতে পারি, D2 স্পেসিং, ঠিক আছে। আমি আমার কালার আবার চেঞ্জ করছি, আমি হোয়াইট দিয়ে করছি, ঠিক আছে। যখন গাড়িটা অ্যাক্সিলারেট করা শুরু করবে তার আগে, যখন গাড়িটা অ্যাক্সিলারেট করা শুরু করবে তার আগে একটা স্পেস হেডওয়ে মেনটেন করছে, ঠিক আছে, স্পেস হেডওয়ে এস। গাড়িটা যখন ওভারটেক করে আবার নিজের লেনে ফিরে গেল তখন একটা স্পেস হেডওয়ে মেনটেন করছে, এটাও এস, ঠিক আছে। আর বাকি যে এই ডিস্টেন্স হয়ে গেল দুটো এসের মাঝে, এই ডিস্টেন্সটা কী হচ্ছে, বি জাস্ট 0.3 থেকে 0.4-এ যাচ্ছে টি টাইমে, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, 0.278 ভিভি ইন্টু ক্যাপিটাল টি, কারণ কি এটা বি ভিভি স্পিডে 3 থেকে 4 নম্বর পয়েন্টে আসছে, ঠিক আছে। তো এইটা যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা লিখতে পারি, একটু হিজিবিজি হয়ে গেছে, নিচে করে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে, 0.278 ভিভি ইন্টু ভিভি ইন্টু ক্যাপিটাল টি, ঠিক আছে। এটাকে আমি একটু বক্সের ভেতরে করে দিলে সবাই একেবারে বুঝতে পারবে না, তোমরা একসঙ্গে হয়ে গেলে বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। এই জিনিসটাকে আমি বক্সের ভেতরে করে দিচ্ছি 0.278 ভিভিটি, এটা হয়ে গেল এই যে টোটাল ডিস্টেন্স D2, এটাকে বের করার পদ্ধতি হয়ে গেল, ঠিক আছে। এবার আরেকটা D2 করে বের করা যেতে পারে, তো আমরা D2 লিখি এবার, ঠিক আছে। আমরা যদি এবার D2 লিখি তো আমরা D2 কি লিখবো, পাশেই করছি D2, পাশে চলে আসলাম তাহলে সুবিধা হবে। তো আমরা যদি D2 লিখি এবার, D2 লিখলাম, D2 ইকুয়ালস টু আমরা লিখলাম 2s প্লাস 0.278 ভিভি ইন্টু ক্যাপিটাল টি। আরেকটা D2 কী লেখা যায়, এই এ গাড়িটা আমাদের যেটা ছিল D2 যখন লেখা যায়, আমাদের যে এ গাড়িটা অ্যাক্সিলারেট করলো, অ্যাক্সিলারেট করে এখান থেকে অ্যাক্সিলারেট করে গিয়ে একে ওভারটেক করে আবার এই পোর্শনে পৌঁছালো। তো আমাদের যেটা ফর্মুলা আছে, আমরা যখন ফিজিক্সে পড়ি, ক্লাস 11-12 ফিজিক্সে পড়ি, ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, যে ফর্মুলা আছে সেটা এখানে লাগছে। তো এখানে আমাদের যেটা লাগছে D2 ইকুয়ালস টু, ডাইরেক্ট আমরা লিখতে পারি D2 ইকুয়ালস টু ইউটি, ঠিক আছে, ঠিক আছে। ইউ বলতে এখানে হচ্ছে ইনিশিয়াল স্পিড, ইনিশিয়াল স্পিড এখানে হলো ভিভি ইন্টু টি প্লাস হাফ এফটি স্কোয়ার বা এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কী হয়ে গেলো, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এটা আমাদের D2 এর ফর্মুলা হয়ে গেল। তো এবার যেটা আছে, আমরা দুটো D2 এর ভ্যালু লিখলাম, দুটো D2কে আমরা ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি একে অপরের সাথে, ঠিক আছে। এখানে দেখো আমি এখানে 0.278 এখানে লিখতে পারি, আবার এটাকে সরিয়ে দিতে পারি, কারণ 0.278 ভিভিটি যেহেতু করেছি, মানে এটাকে আমি অলরেডি আমি কেএমপিএইচে কনভার্ট করে নিয়েছি। তো আমি যখন কম্পেয়ার করবো এটাকে 0.278 লিখছি না, অথবা এটাকে 0.278 মাল্টিপ্লাই করতে পারি, জিনিসটা একই হয়ে গেল, ঠিক আছে। আমি আর এটা কম্পেয়ার করছি না, আমি ডাইরেক্ট
এখান থেকে লিখতে পারি এখানে 2s প্লাস ভিভি ইন্টু টি ইকুয়ালস টু ভিভি ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে ভিভি ইন্টু টি লিখলাম, ওটাও ভিভি ইন্টু টি করে দিলাম। ঠিক আছে, আলটিমেটলি দুটো সেম জিনিস। 0.27 কেন করি সেটা আগের দিন আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম। ঠিক আছে, অ্যাজ পার আইসি ডাইরেক্ট কেএমপিএস থেকে যাতে কেএমপিএস পুট করে যাতে মিটার অ্যান্সার হয় সেটা 0.278 করা হয়। তো আমি একটাকে কনভার্ট করেছিলাম, এটা কনভার্ট করিনি, সেটা দুটোকেই উইদাউট কনভার্সনে লিখে দিলাম। কারণ আলটিমেটলি কী হচ্ছে দেখো, দুটো আমাদের কেটে যাচ্ছে। এটার কারণটা কী হলো, ভিভি ইন্টু টু ভিভি ইন্টু টি দুটো কিন্তু কেটে গেল। তো কেটে গেলে আমাদের কি পড়ে থাকলো এবার দেখো, কেটে যাওয়ার পর আমাদের যেটা পড়ে থাকলো 2s ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার পড়ে থাকলো। এখান থেকে আমরা লিখতে পারি টি স্কোয়ার ইকুয়ালস টু 4s ডিভাইড বাই এ, আর লিখতে পারি এখান থেকে আরেক স্টেপ এগিয়ে গিয়ে টি ইকুয়ালস টু রুট আন্ডার 4s বাই এ। ঠিক আছে, টি ইকুয়াল টু রুট আন্ডার 4s বাই এ, এটাও আমি বক্সের ভিতর করে দিচ্ছি। ঠিক আছে, টি ইকুয়াল টু রুট আন্ডার 4s বাই এ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের টাইম কিন্তু এখান থেকে বেরিয়ে গেল কত টাইমে এ তোমাকে এ বিকে ওভারটেক করছে, সেম টাইমে সি অপোজিট ডাইরেকশন থেকে এগিয়ে আসছে, এই টাইম টি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা কিন্তু এভাবে বের করতে পারি। এবার এখানে দেখো আমরা কী কী জানি। ঠিক আছে, এখানে আমরা জানি এর ভ্যালু আমরা জানি। ঠিক আছে, এর অ্যাক্সিলারেশন দেওয়া থাকবে, অ্যাক্সিলারেশন আমাদের ইউনিট থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হয়ে গেল। এ আমাদের থাকবে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। আমাদের এস মিটারে থাকবে, এস বের করব, এবং আমাদের টাইম টি এটা আমরা সেকেন্ডে বেরিয়ে আসবে। ঠিক আছে, আমাদের এসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এস বের করার কোনো ব্যাপার নয়, কারণ আমরা ভিভি জানি। ভিভি জানলে আমরা ভিভির ভ্যালু ডাইরেক্ট পুট করবো। এখানে দেখে নাও, আমরা ভিভি জানি, যেই আমরা ভিভি ভ্যালু পুট করবো সেখানে আমাদের এস বেরিয়ে যাবে। এস পুট করলে আমাদের এস থেকে টি বেরিয়ে যাবে। তো প্রথমে আমরা বের করবো এস থেকে টি বের করবো, তারপরে যেই আমাদের টি বেরিয়ে যাচ্ছে, টাইম বেরিয়ে যাচ্ছে, তো আমাদের এখানে দুটো ফর্মুলা হয়ে যায়, ডি টু দুটো ফর্মুলা আছে। যেই ফর্মুলাটা আমরা ফেলবো ভ্যালু, এস আর টি এর ভ্যালু ফেললে এখানে বেরিয়ে যাবে, অথবা এখানে আমি টি এর ভ্যালু ডাইরেক্ট পুট করবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে। তো আমাদের আলটিমেটলি এটা আসলো কি, আলটিমেটলি এটা আমাদের আসলো, যদি আমাদের লেখা হয় ঠিক আছে, যদি আমরা এবার লিখি ফর টু লেন টু ওয়ে ট্রাফিক for two lane two way traffic, আমাদের ফর টু লেন টু ওয়ে ট্রাফিক আমাদের ওভারটেকিং সাইড ডিস্টেন্স ওএসডি ইকুয়ালস টু d1 প্লাস d2 প্লাস d3 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0.278 ভিভি টিআর প্লাস আমি d2 ভ্যালুটা ব্র্যাকেটে লিখছি। ঠিক আছে, 2s প্লাস 0.278 ভিভি ইন্টু ক্যাপিটাল টি প্লাস 0.278 ভিসি ইন্টু ক্যাপিটাল টি, এটা আমাদের ফর্মুলা হলো। এবার এখানে আমি ডি টুর এই ফর্মুলাটা লিখলাম, তোমার ডি টুর অল্টারনেট যে ফর্মুলাটা ছিল ওটাও লিখতে পারো। আলটিমেটলি অ্যান্সার কিন্তু দুটো থেকে সেম আসবে। ঠিক আছে, তোমরা ডি টু এভাবে বের করো, ডি টু এভাবে বের করো, আলটিমেটলি তোমাদের ফর্মুলাটা সেমই আসবে। যেহেতু এস আমাদের অলরেডি ক্যালকুলেশন হয়ে আছে, তাই আমি এস এর ফর্মুলাটা ইউজ করছি। অঙ্ক যখন করবো তখন অঙ্ক তোমাদের আর জিনিসটা ক্লিয়ার হবে। তো এই জিনিসটা আমি তোমাদের ব্র্যাকেটে করে দিচ্ছি। OSD equals to
এটা আমাদের ফর্মুলা, ফাইনাল ফর্মুলা। তো জিনিসটা আশা করছি তোমাদের ক্লিয়ার হলো। ওভারটেকিং সাইড ডিস্টেন্স এটা হলো 2 লেন 2 ওয়ে ট্রাফিক, ঠিক আছে। এরপরে ধরো আমাদের অপোজিট ডাইরেকশনে কোনো ট্রাফিক আসছে না, তাহলে কি হবে? ফর সিঙ্গেল লেন ট্রাফিক, ঠিক আছে, এটা একেবারেই লিখে নাও। ফর ওয়ান ওয়ে ট্রাফিক, সিঙ্গেল লেন না, ফর ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক, ফর ওয়ান ওয়ে ট্রাফিক আমরা কি লিখতে পারি? ওএসডি ইকুয়ালস টু D1 প্লাস D2। D1 D2 আমরা এখানে ভ্যালু পুট করবো, জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ জিনিসটা একবার তোমরা ভালো করে দেখে নাও। আবার প্রথমে কী লাগে জুম আউট করি, তাহলে সুবিধা হবে। গল্পটা একবার বলছি, একবার শুনে নাও। আমার যেটা গল্প ছিল, প্রথমে আমাদের একটি স্লো মুভিং ভেহিকেল ছিল, যেটা আমাদের বি ছিল। পিছন থেকে ফাস্ট মুভিং ভেহিকেল আসছে, এটা প্রথমে ভিএ স্পিডে আসছিল। যখন দেখো সামনে একটা ভেহিকেল আস্তে আস্তে এগোচ্ছে, কী করলো সবার আগে? সে এসে বিয়ের স্পিডটাকে ম্যাচ করলো, ব্রেক টিপলো, বিয়ের স্পিডটাকে ম্যাচ করলো। ম্যাচ করার পরে কী করলো? এবার সে দেখলো, অপরচুনিটি দেখলো যে ওভারটেক করতে পারবে কি পারবে না, তার কাছে ওভারটেক করার অপরচুনিটি আছে কি নেই। যদি অপরচুনিটি পায় তাহলে সে করলো, যতক্ষণ দেখলো ততক্ষণ সে একটা টাইম এগিয়ে গেল এবং সেই টাইমটা সে রিয়াকশন দিল। সেই টাইমটা হচ্ছে রিয়াকশন টাইম। রিয়াকশন টাইমে যে ডিস্টেন্সটা সে কভার করলো, রিয়াকশন ডিস্টেন্স ল্যাগ ডিস্টেন্স, সেটাকে আমরা D1 দিয়ে ডিনোট করছি। তো এইটুকু টাইম এগিয়ে গেল এবং সেই টাইমটা লাগবে TR। অ্যাজ পার IRC আমরা সবসময় ধরবো, কোনো ভ্যালু দেওয়া না থাকলে TR রিয়াকশন টাইম 2 সেকেন্ড, এটা আমরা সবসময় ধরে নেবো। এরপরে কী হলো? দেখলো হ্যাঁ লাইন ক্লিয়ার আছে, যে অপোজিট ডাইরেকশন থেকে যে গাড়িটা আসছে, সি গাড়িটা অনেকটা দূরে আছে, আমি ইজিলি ওভারটেক করতে পারবো অপোজিট ডাইরেকশনের গাড়ির। আমি কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করবো না, তাকে কোনো রকম ডিসকমফোর্ট ফিল আমি করাবো না। তো সেক্ষেত্রে কী করলাম? অ্যাক্সেলেরেট করলো, অ্যাক্সেলেরেট করে এগিয়ে গেল, এতে অ্যাক্সেলেরেট করে গেল, এগিয়ে গিয়ে 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 আবার নিজের লেনে ফিরে আসলো। এবং যতক্ষণ অ্যাক্সেলেরেট করলো, প্রথমে 2 থেকে 5-এ গেলো, ততক্ষণে স্লো মুভিং ভেহিকেল যেটা বি ছিল সে 3 থেকে 4-এ গেল, ঠিক আছে। টাইম দুটোর ক্ষেত্রে টি লাগলো, এটারও টি লাগলো, ওটারও টি লাগলো, দুটো টি টাইমে সে মুভমেন্ট হলো। এবং এই একই সময়টিতে অপোজিট ডাইরেকশনের একটা গাড়ি ছিল সি, সে এদিকে এগিয়ে এসে এই 6 থেকে এসে 5 অব্দি আসলো, ঠিক আছে। মিনিমাম 5 অব্দি, এটা এক্সট্রিম কেস, এর থেকে দূরেও থাকতে পারে, হয়তো গাড়িটা এখানে ছিল, এখান থেকে এই অব্দি আসলো, কিন্তু এটা এক্সট্রিম কেস, এখান থেকে এই অব্দি, এটা যেন ক্রস না করে যায়, এই অব্দি না আসে। তার মানে ডিসকমফোর্ট ফিল করেছে, ডিসকমফোর্ট ফিল করেছে, সে তো ব্রেক চিপে স্পিডটা কমিয়েছে। আমরা সেই কন্ডিশনে যাবোই না, আমরা যাবো যে ভিসি স্পিডটাই মেনটেন করতে করতে সে এসছে। যতক্ষণ এই গাড়িটা এই পজিশনে চলে গেছে, 5 নম্বর পজিশনে গিয়ে নিজের লেনে চলে এসছে, ততক্ষণ সি গাড়িটা সেম পয়েন্টটাকে ক্রস করেনি, তার আগে এসে দাঁড়িয়ে আছে, দাঁড়ায়নি, আগে অবধি চলে এসছে। এরপরে যে নর্মাল সি আছে, সি এর মতো বেরিয়ে চলে যাবে। আর ওদিকে এবি যেমন আছে, এবি এর মতো চলতে থাকবে, এর স্পিড বেশি আছে, এ আগে স্পিডে চলে যাবে, বি নিজের নর্মাল স্পিডে চলতে থাকবে। এটা হলো গল্প। তো তারপরে আমরা ডেরিভেশনটাও করলাম, জিনিসটা আশা করছি বুঝেছো। তো আমরা এক এক করে এবার তোমরা লিখবে, ঠিক আছে। এতক্ষণ তোমরা বুঝলে, এবার তোমরা জিনিসটাকে লিখবে, কী করে লিখতে হবে আমি বলে দিচ্ছি তোমাদের। জুম একটু করে নিই, তোমরা এক এক করে লিখবে, ঠিক আছে। তো তোমরা হেডিং দিয়েছিলে এটা ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তোমরা হেডিং দিয়েছিলে। এবার দাঁড়া লেখা শুরু করো না, আমি তোমাদেরকে ডেফিনেশন লেখাবো, তারপরে তোমরা হেডিং দেবে, তারপরে তোমরা লেখা শুরু করো, যেমন যেমন করে বলবো তেমন তেমন করে লিখবে। তো ওভারটেকিং সাইড ডিস্টেন্স, সবার আগে তোমরা ডেফিনেশনটা লিখে নাও ওভারটেকিং সাইড ডিস্টেন্সের। তো ওভারটেকিং সাইড ডিস্টেন্স ডেফিনেশন লেখো তোমরা। OSD is the minimum side distance open to the vision of a driver. OSD is the minimum side distance, is the minimum side distance open to the vision, open to the vision of a driver, of a driver, of a vehicle intending, of a vehicle intending, INTENDING, intending to overtake, intending to overtake, slow vehicle, slow vehicle। তো কি হলো? intending to overtake slow vehicle ahead safely, ahead safely
ahead, 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 safely, 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 against the traffic in opposite direction, against the traffic in opposite direction, against the traffic in opposite direction. তোমরা বাংলাতে নিজেদের মতো করে লিখে নিতে পারো যে ওভারটেকিং সাইড ডিস্টেন্স হলো এমন একটা ভিজিবল সাইড ডিস্টেন্স যেটা কোনো একজন ড্রাইভারের থাকা চাই যখন সে একটা তার সামনে স্লো মুভিং ভেহিকেলকে ওভারটেক করতে চাইবে এবং সেফলি ওভারটেক করে ফেলতে পারবে অপোজিট ডাইরেকশন থেকে আসা ভেহিকেলের কোনো রকম ডিস্টার্ব ক্রিয়েট না করে। এটাকে বাংলায় তোমরা নিজেদের মতো লিখে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যেই লেখা হয়ে গেল, লেখা হওয়ার পরে এই ডায়াগ্রামটা ড্র করবে, ড্র করার আগে তোমরা একটা জিনিস লিখে নেবে, 2 লেন 2 ওয়ে। এটা আমি লিখিনি এখানে, তোমরা এই জিনিসটা তোমরা লিখে নাও, 2 লেন 2 ওয়ে। আমি লিখছি না, ঠিক আছে, উপরে লিখবে 2 লেন 2 ওয়ে। লেখার পরে এই যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা তোমরা ড্র করে নাও, ঠিক আছে। ডায়াগ্রামটা ড্র করে নাও। যার বুঝতে অসুবিধা, ডায়াগ্রামটা বেশি হিজিবিজি লাগছে, আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে ডায়াগ্রামটা আরও ভালো করে পরিষ্কার করে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো, ঠিক আছে। এই ডায়াগ্রামটা তোমরা ড্র করে নাও। ডায়াগ্রামটা ড্র করে এই টাইম অবধি দিয়ে এই অবধি ড্র করবে তোমরা ফার্স্টে, ঠিক আছে। এই D1 D2 3 অবধি লিখবে না, এই যে মানে এই D1 স্পেস হেডওয়ে এইটা লিখেছে, এর আগে অবধি তোমরা ড্র করবে। ড্র করে নাও, আমি একটু সরে যাচ্ছি, পুরো ড্র করে আমি একটু জুম করে দিচ্ছি। তো তোমরা এই জিনিসটা আবার ড্র করে নাও, এই অবধি তোমরা ড্র করে নাও, ঠিক আছে। তো ড্র করে আমি সরেই গেলাম। ড্র করার পরে তোমরা প্রথমে D1টা ডাইরেক্ট লিখে নাও, D1 বোঝার কিছু নেই, D1 ইকুয়াল লিখে দাও, ঠিক আছে। ডিস্টেন্স D1 বলে লিখে নাও, ঠিক আছে। লিখে নাও। লিখে নেওয়ার পরে তোমরা লিখবে ডিস্টেন্স D2, ঠিক আছে। ডিস্টেন্স D2 তোমরা লিখবে। ডিস্টেন্স D2 লেখার পরে তোমরা ফার্স্টে হেডিং দেবে স্পেস হেডওয়ে, ফার্স্ট হেডিং দেবে স্পেস হেডওয়ে। আগে স্পেস হেডওয়ে কি জিনিসটা লিখে নাও, ঠিক আছে, তারপরে এটা ড্র করবে। এক লাইন স্পেস হেডওয়ে সম্বন্ধে লিখে নাও। লেখো স্পেস হেডওয়ে, ডিস্টেন্স মেনটেন্ড বিটুইন, ডিস্টেন্স মেনটেন্ড বিটুইন টু ভেহিকেল ট্রাভেলিং ইন সেম ডাইরেকশন, ট্রাভেলিং ইন সেম ডাইরেকশন, ঠিক আছে। তো লেখা হয়ে গেছে তোমার ডেফিনেশনটা। এবার তোমরা এই জিনিসটা লিখে নাও, এই যে এই ডায়াগ্রামটা ড্র করো, ডায়াগ্রাম ড্র করে এটা লিখে নাও। স্পেস হেডওয়ে কী ছিল, যেখান থেকে খুঁজে নিতে পারো, সেন্টার থেকে সেন্টার, ব্যাক টু ব্যাক, ফ্রন্ট টু ফ্রন্ট, যেখানে এই গাড়িটা যে পজিশন নেবে এই গাড়িটা সেম পজিশন নেবে, ঠিক আছে। এই গাড়ির যে পজিশন নেবে ওই গাড়িটা সেম পজিশন নেবে। আমি গাড়ির নাম লিখে দিচ্ছি, এটা গাড়ি এ, এটা গাড়ি আমাদের বি, গাড়ি এ গাড়ি বি, ঠিক আছে, দুটো সেম পজিশন হবে। এটা ড্র করে নাও। ভিডিও পজ করে তোমাদের মতো করে জিনিসগুলো ড্র করে নাও। আমি সরে গেলাম। তো আশা করছি ড্র হয়ে গেছে। এরপরে তোমরা লিখবে এটা, এই যে এখান থেকে লিখবে, ঠিক আছে। তোমরা এই যে D2 ইকুয়ালস দুটো ভ্যালু লিখে দেবে, ঠিক আছে। D2 ইকুয়ালস এই দুটো ভ্যালু লিখে দেবে। বা তোমরা এখানে কাজ করো 0.278 VBটা ডাইরেক্ট 0.27 এখানে নাও লিখতে পারো, ফাইনাল ফর্মুলা লিখলে তো হবে, কারণ তোমাদের এখানে পরে কনফিউশন হবে। এখানে 0.27 লিখেছে, এখানে আবার লিখিনি। এটা আমি এখন সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে তোমাদের বুঝতে, নাহলে পরে তোমরা কনফিউজ ফিল করবে। এই জিনিসটা আমি সরিয়ে দিলাম 0.278, ঠিক আছে। 2s প্লাস VB ইন্টু 2, আর এখানে D2 ইকুয়াল টু VB ইন্টু 2 প্লাস হাফ AT স্কোয়ার, দুটোই লিখলাম, ঠিক আছে। এবার দুটো D2কে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে এই জিনিসটা আসলে এখানে আমি T এর ভ্যালুটা পেলাম, ঠিক আছে। এই জিনিসটার মধ্যে তোমরা লিখে নাও। তো এই জিনিসটা লেখার পরে তোমরা ফাইনালি আবার লিখতে পারো। এটা কম্পেয়ার করার জন্য লিখেছিলাম যেহেতু, আবার তোমরা ফাইনালি লিখতে পারো। এর পাশে আমি লিখে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। তো ফাইনালি তোমরা লিখতে পারো, সো এখানে হয়ে গেল D2 ইকুয়ালস টু 2s প্লাস
0.278 ভিভি ইন্টু টি ইকুয়ালস টু, ঠিক আছে, এখানে কি লিখলাম, জিরো পয়েন্ট 278 ভিভি ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো এককে লিখতে পারো, অর এটা, ঠিক আছে। এটাকে তোমরা লাস্টে লিখে নিও, এটাকে আমার বাক্সের মধ্যে করে দিচ্ছি। তো এই জিনিসটা লাস্টে তোমরা লিখে নাও। তোমাদের ডিস্টেন্স ডিটু দুভাবে তোমরা বের করতে পারো, যেটা তোমাদের সুবিধা সেইভাবে তোমরা বের করবে। তো আমি সরে যাচ্ছি, তোমরা লিখে নাও। তো এটা লেখার পরে তোমরা D3 আবার লিখবে, ডিস্টেন্স D3 এই ভ্যালুটা লিখে নেবে, ডিস্টেন্স D3 লেখার পরে তোমরা ফাইনালি এটা লিখে নেবে, এই পোর্শনটা ফাইনালি তোমরা লিখে নাও। তো যেটুকু লিখলাম আমি এখানে শেয়ার করে দিচ্ছি, একটা নতুন ফিচার আছে শেয়ার, তোমরা কিউআর কোড স্ক্যান করলে এই জিনিসটাকে পেয়েও যাবে, ঠিক আছে। একবার দেখো তোমরা এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা তোমরা স্ক্যান করে নিও, তোমরা পেয়ে যাবে। যারা কিউআর কোড দেখতে পাচ্ছ স্ক্যান করে নিও, তোমরা এই সম্পূর্ণ লেখাটা তোমরা পেয়ে যাবে, বোর্ডে যেগুলো লেখা আছে তোমরা পেয়ে যাবে। তো কিউআর কোডটা স্ক্যান করে দেখে নাও। তো চলো এবার আগে কন্টিনিউ করা যাক। এবার এখানে একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের কতগুলো নোট লেখাবো। নোট লেখার তোমরা একটা জিনিস দেখে নাও, ফর্মুলাটা দেখে নাও, ঠিক আছে। ফর্মুলাটা তোমরা আরেকবার আসছি, আমার যে টোটাল ফর্মুলাটা হলো, এখানে যে তোমরা ফর্মুলাটা দেখছো, এখানে দেখো আমাদের কি কি ইউজ হয়েছে। দেখো এবার আমরা ফর্মুলাটা দেখি, আমাদের ফর্মুলার মধ্যে প্রথম পার্টে D1 এর জন্য আমাদের ইউজ হয়েছে ভিভি, D2 এর জন্য ইউজ হয়েছে ভিভি, আর D3 এর জন্য ইউজ হয়েছে ভিসি। এখানে ভিএ কিন্তু কোথাও ইউজ হয়নি, তার মানে স্পিড অফ ভেহিকেল ওভারটেকিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য দরকার পড়ে না। আমাদের দরকার কি, যেটা এটা পড়ে সেটা হচ্ছে গিয়ে যেই ভেহিকেলকে আমরা ওভারটেক করছি সেই ভেহিকেলে আমাদের স্পিড দরকার পড়ে, আর অপোজিট ডাইরেকশন থেকে যে ভেহিকেলটা আসছে তার স্পিড দরকার পড়ে, ঠিক আছে। আমাদের কিন্তু যেই স্পিডে গাড়িটা আসছিল, তুমি 100 কিলোমিটার 150 কিলোমিটার যা স্পিডে আসতে পারো, সেই স্পিডটা কিন্তু ম্যাটার করে না ওভারটেকিংয়ের সময়, ঠিক আছে। তোমার এই দুটো স্পিড করে, এটা একটা খেয়াল রাখবে, ঠিক আছে। এরপরে তোমরা একটা নোট দাও, ঠিক আছে। এবার নোট লেখো, আমি নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, নোট করে লিখবে। নোট 1 বলে দাও, নোট 1, নোট 1-এ নোট 1 নোট 1, ঠিক আছে। আমার যেটা ছিল এটাকে আমাদের বলা হচ্ছে ওভারটেকিং ভেহিকেল, মানে যে ওভারটেক করছে, ওভারটেকিং ভেহিকেল, ঠিক আছে। বিটাকে বলা হচ্ছে ওভারটেকেন ভেহিকেল, যাকে ওভারটেক করা হচ্ছে, ওভারটেকেন ভেহিকেল, ঠিক আছে। আর সি হচ্ছে ভেহিকেল কামিং ফ্রম অপোজিট ডাইরেকশন। এতক্ষণ জিনিস ক্লিয়ার হয়েছে, তবু জিনিসগুলো লিখে নাও। ওভারটেকিং ডাইরেক্ট তোমাদের কোশ্চেনে দেওয়া থাকতে পারে, তো ওভারটেকেন যদি কনফিউজ না হয় আমি একটু লিখে দিলাম। আর সি হচ্ছে ভেহিকেল কামিং ফ্রম অপোজিট ডাইরেকশন, ঠিক আছে। এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের নোট 1। এরপরে দেখবে নোট 2, নোট 2তে লিখবে তোমরা
ইফ ভেহিক্যাল স্পিড ইজ নট গিভেন, বিভিন্ন ভেহিক্যাল স্পিড কিছু তোমাদের দেওয়া নেই, ঠিক আছে, শুধু তোমাদের ভিএ দেওয়া আছে আর কোনো স্পিড দেওয়া নেই, ঠিক আছে। ইফ ভিভি অ্যান্ড ভিসি ইজ নট গিভেন, যদি তোমাদের ভিভি আর ভিসি পরীক্ষার কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে কি করবে, ঠিক আছে। তো আইআরসি বলছে যদি তোমাদের অপোজিট ডাইরেকশন থেকে যে গাড়ি আসছে সেই গাড়ির স্পিড দেওয়া নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা লিখবে, সেক্ষেত্রে আমরা ধরবো ভিসি ইকুয়ালস টু ভিএ, ভিসির ভ্যালু আমরা ভি এর ভ্যালু সমান দেবো, তো এক্ষেত্রে আমাদের ভি এরটা কাজে আসছে, ঠিক আছে, ভিসির ভ্যালুটাকে আমরা ভি এর সমান ধরবো, আর আমাদের যেটা ভিভির ভ্যালু হবে, ভিভির ভ্যালু হবে ভিএ মাইনাস 16 kmph। ভিভির ভ্যালু ভি এর যা স্পিড দেওয়া থাকবে তার থেকে 16 km/h কম ধরবো, এগুলো অ্যাজ পার আইআরসি, এগুলো আমি বলছি আমার মন থেকে, ঠিক আছে, এগুলো সবই যা ভ্যালু আমি লিখলাম এগুলো আছে অ্যাজ পার আইআরসি, অ্যাজ পার আইআরসি এই ভ্যালুগুলো লেখা হলো। তো এটা আমাদের নেক্সট নোট গেল। এবার আরেকটা নোট লেখো, এবার নোট 3, ঠিক আছে, আগে দুটো নোট 2 কেন, চলো তারপরে নোট 3 দেওয়া হচ্ছে। নোট 1 নোট 2 আমরা লিখে নাও, তারপর আমি নোট 3 তোমাদেরকে লেখাচ্ছি। তো আরেকটা জিনিস এখানে দেখো, এটা আমি যেটা বললাম যদি ভিভি আর ভিসি দেওয়া না থাকে, আরেকটা জিনিস এখানে হতে পারে তোমার ডিজাইন স্পিড দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, ঠিক আছে, ডিজাইন স্পিড অফ হাইওয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সেম জিনিসটাই হবে, ডিজাইন স্পিড যদি দেওয়া থাকে নোট 2 এর মধ্যে ইনক্লুড করে দাও, ঠিক আছে, এই ভিভি অ্যান্ড ভিসি নট গিভেন, অথবা এটা লিখতে পারো, ঠিক আছে, অর এটাকে লিখতে পারো, এখানে আরেকটা লেখা আছে, এখানে অর দিয়ে নিচে করে এটুকু লেখা হয়ে যখন কিছু করার নেই, অর ইফ ডিজাইন স্পিড ইজ গিভেন, ডিজাইন স্পিড ইজ গিভেন, ডিজাইন স্পিডকে কী দেওয়া আছে, ইকুয়ালস টু ভি দেওয়া আছে, সেক্ষেত্রে ওই জিনিসটা একই হয়ে যাবে, তখন হচ্ছে কি আমরা ডিজাইন স্পিড কী করবো, ভিএ ইকুয়ালস টু ভিসি ইকুয়ালস টু ভি ধরে নেব, আর আমাদের ভিভি ইকুয়ালস টু ভি মাইনাস 16 kmph, ঠিক আছে, একই জিনিসটা হলো, অনেক সময় ভিএ দেওয়া থাকলে আরেক ভালো, ভিএ দেওয়া থাকলে তোমার ডিজাইন স্পিড দেওয়া থাকবে, তো সেখান থেকে এই জিনিসগুলো বাকি বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এরপরে নোট 3 লেখো, আমরা নোট 3 লিখবে, নোট 3, নোট 3টা দেখো তোমাদের, আমরা আগের পেজে যাচ্ছি নোট 3টা লেখার জন্য, আমাদের এখানে আগের পেজে কী ছিল দেখো, আমরা স্পেস হেডওয়ে এটা বের করেছি, ঠিক আছে, আমাদের ডায়াগ্রামটা খুলি, আমার যে ডায়াগ্রামটা আছে এখানে দেখো স্পেড হেডওয়ে, এখানে এস দিয়েছে, এখানেও এস দিয়েছে, দুটো স্পেস হেডওয়ে আছে এবং দুটোকেই আমরা এস এস ধরেছি। এবার হতে পারে যে স্পেস হেডওয়ে যখন আমাদের ওভারটেক করা শুরু করছি তখনই গাড়ি দুটোর মধ্যে ডিস্টেন্স, আর যখন ওভারটেক করা শেষ করলাম গাড়ি দুটোর মধ্যে ডিস্টেন্স সেম নাও হতে পারে, তো এস দুটোর সমান নাও হতে পারে, হতে পারে কোনো সময় এটা এস এস না হয়ে এটা আমাদের হয়ে গেল S1, এটা হয়ে গেল S1, এটা হয়ে গেল S2 হতে পারে। যদি তোমাদের কোশ্চেন এরকম দেওয়া থাকে যে ওভারটেক করার আগে আমাদের স্পেস হেড হয়েছিল S1, ওভারটেক করার পরে স্পেস হেড হয়ে গেল S2, তাহলে আমাদের ফর্মুলায় কী চেঞ্জ হবে দেখো, ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কী চেঞ্জ হয়ে যাবে, নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে,
লেখো ইফ স্পেস হেডওয়ে আর ডিফারেন্ট বললে কী দেওয়া আছে, S1 অ্যান্ড S2, তাহলে আমাদের ফর্মুলা কি চেঞ্জ হবে? কোথাও চেঞ্জ হবে না, আমাদের টি এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। আমার টি এর এক্সিস্টিং ফর্মুলা কী ছিল? টি এর এক্সিস্টিং ফর্মুলা আছে টি ইকুয়াল টু √4s/a। এটা আমাদের হয়ে যাবে তখন 2s1 প্লাস s2/a √, এখানে 4sটাকে 2s1 প্লাস s2 হয়ে যাবে। ঠিক আছে, তোমার ডেরিভেশন দেখলে ডেরিভেশন থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার ডেরিভেশন নিয়ে যাচ্ছে, একবার দেখে নাও ডেরিভেশনটা তোমাদের নিয়ে যাই। ঠিক আছে, এই যে ডেরিভেশন থেকে আমরা সলভ করার চেষ্টা করো। এই যে এখানে আমরা কি করেছিলাম, 2s প্লাস ভিভিটি, এখানে ভিভিটি প্লাস হাফ এর স্কোয়ার। এই 2s এর জায়গায় তখন কি হয়ে যাবে, 2s এর জায়গায় এখানে হয়ে যাবে s1 প্লাস s2। এই 2s এর জায়গাও সেম হয়ে যাচ্ছে, এই 2s এর জায়গায় আমাদের সেম হয়ে যাচ্ছে s1 প্লাস s2। ঠিক আছে, যেহেতু s1 প্লাস s2 হচ্ছে, এই দুইটা গুণ করে 2 ইন্টু, এখানে 4s এর জায়গায় 2 ইন্টু s1 প্লাস s2 হয়ে যাচ্ছে। তো এখানে চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ নেই, তো এইটুকুই চেঞ্জ। ঠিক আছে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি, না তোমাদের এখানে পরে আবার অসুবিধা হয়ে যাবে। তো এটা আমাদের নেক্সট নোট ছিল, যে আমাদের এইখানে ভ্যালুটা চেঞ্জ হবে, সেই সময় আমাদের বাকি ক্যালকুলেশনগুলো হবে। টি এর ভ্যালু চেঞ্জ হলো, বাকি আমাদের সব যেমন ছিল তেমন বেরোবে। তো নোট 3 হলো। ঠিক আছে, এরপরে তোমরা দেখো নোট 4। ঠিক আছে, এরপরে নেক্সট নোট 4। এবার দেখো, আমরা যে ওএসডি এতক্ষণ ধরে ক্যালকুলেশন করলাম, আমরা তো গ্রেডিয়েন্টের কথা একবারও বলিনি। আমরা যখন এসএসডি ক্যালকুলেশন করছিলাম তখন সবাই আমরা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, যেখানে আমরা অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট বা ইনক্রিজিং গ্রেডিয়েন্ট, ফ্ল্যাট আর ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট বা ডিক্রিজিং গ্রেডিয়েন্ট, আমরা তিনটে নিয়ে ক্যালকুলেশন করেছিলাম। ঠিক আছে, অ্যাসেন্ডিং দিয়ে ডেরিভেশনটা করে দেখিয়েছিলাম, তারপরে সেটাকে ফ্ল্যাট আর ডিসেন্ডিংয়ে আমরা কনভার্ট করে দেখিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্টটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসে না। এটা আমাদের নোট 4 ভালো করে লেখা আছে, তুমি লিখে নাও। ঠিক আছে, effect of gradient should not be taken into consideration for OSD calculation. Effect of gradient should not be taken into consideration for OSD calculation. ঠিক আছে, তো এবার তোমাদের একটা লাস্ট নোট বেঁচে আছে, লাস্ট নোট লিখে নাও, নোট 5 বলে। ঠিক আছে, লাস্ট নোট 5 হচ্ছে ওভারটেকিং জোন বলে একটা জিনিস হয়, নোট 5। ঠিক আছে, নোট 5 এ লিখবে ওভারটেকিং জোন। তো ওভারটেকিং জোন জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? এবার দেখো, ওভারটেকিং সাইড ডিস্টেন্সটা সেটা অনেকটা ডিস্টেন্স হয়। এবার যখন হাইওয়ে প্ল্যানিং করে, হাইওয়ে কনস্ট্রাক্ট হয়, অনেক সময় হতে পারে যে সবসময় ওভারটেকিং ডিস্টেন্সটা দেওয়া পসিবল নয়। ঠিক আছে, বা রাস্তাটা প্রচুর জ্যাম রাস্তা, যেখানে সবসময় ওভারটেকিং ডিস্টেন্স প্রত্যেকটা পয়েন্টে দেওয়া এরকম করে পসিবল নয়। সেই সব রাস্তায় সেক্ষেত্রে কী করা হয়, যেখানে অনেক বেশি জ্যাম হয়, যেখানে ওভারটেক করার অপরচুনিটি তেমন বেশি পায় না ড্রাইভাররা, কিন্তু ওভারটেকিংও দরকার। ঠিক আছে, কারণ স্লো মুভিং, ফাস্ট মুভিং সব ধরনের ভেহিকেলই আছে। সেক্ষেত্রে একটা স্পেসিফিক জোন ডিজাইন করা হয়, যেখানে রাস্তার উইডথটা চওড়া করে দেওয়া হয়, এবং সেই জোনে বলে দেওয়া হয় সেই জোনে সবাই ওভারটেক করতে পারবে। এবং ওভারটেক জোনে এন্টার করার আগে একটা সাইন বোর্ড দেওয়া থাকে, সাইনবোর্ডে লেখা থাকে ওভারটেকিং জোন অ্যাহেড, এবং ওভারটেকিং জোনটা যখন শেষ হবে, রাস্তা আবার ধীরে ধীরে নর্মাল উইডথে ফিরে আসবে, সেখানে ওভারটেকিং জোন এন্ডেড বলে লেখা থাকে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে বলা হচ্ছে ওভারটেকিং জোন। এবার ওভারটেকিং জোনে কেমন ডিজাইন হয়, ঠিক আছে, জিনিসটা তোমরা দেখে নাও, ডাইমেনশনগুলো মনে রাখবে, ডাইমেনশন না মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা মনে রাখবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ড্র করে দেখাচ্ছি, ড্র করে দেখালে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। ওভারটেকিং জোন, তো ওভারটেকিং জোন আমি ড্র করছি তোমাদের।
তো আমি যদি ড্র করি ওভারটেকিং জোন, লাল দিয়েই করি। তো এটা ড্র করলাম, এক এক করে তোমাদেরকে ড্র করছি, ড্র করলে বুঝতে পারবে, এক এক করে ড্র করলে তোমার জিনিসটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। ঠিক আছে, এক এক করে আমি ড্র করছি। এটা আমাদের রোডের সেন্টার লাইন। ঠিক আছে, একটু সেন্টার লাইনটা টেরাবেকা হয়েছে। ঠিক আছে, ওটাও কনসিডার করে, যেও টেরাবেকা হয়ে কনসিডার করে নাও। এখানে বোর্ডে তো বোঝা যাচ্ছে না কি সেন্টার লাইনটা সোজা হচ্ছে না বেঁকা হচ্ছে, তো এটাকে তো কনসিডার করে নাও। এটা আমাদের নর্মাল রোড, নর্মাল উইথ চলছে। ঠিক আছে, নর্মাল উইথ, এটা আমাদের যেখানে ওভারটেকিং জোন প্রোভাইড করা হলো, এবার আবার গিয়ে ফাইনালে গিয়ে আবার নর্মাল উইথে ফিরে চলে আসলো 2 লেন 2 এ। এবার দেখো, এবার এখানে যেটা হয়, আমাদের এখানে যখনই ওভারটেকিং জোনে এন্টার করবে, ঠিক আছে, তাকে সাইন পোস্ট দেওয়া হয়। সাইন পোস্ট কেমন দেওয়া হয় এখানে দেখাচ্ছি, এইখানে একটা তোমাদের সাইন পোস্ট দেওয়া হবে। ঠিক আছে, SP1, আবার এইখানে একটা সাইন পোস্ট দেওয়া হবে। SP2, এখানে একটা সাইন পোস্ট দেওয়া হলো। সেম এখানে একটা সাইন পোস্ট দেওয়া হলো SP2, এখানে একটা দেওয়া হলো SP1। ঠিক আছে, গাড়ির মুভমেন্ট কেমন হচ্ছে তোমরা দেখে রাখলে তোমাদের ক্লিয়ার হবে। গাড়ির মুভমেন্ট আমার যেটা হচ্ছে, গাড়ি এখান থেকে এইদিকে যাচ্ছে, গাড়ি এখান থেকে এইদিকে আসছে এই লেন ধরে। তো SP1 বলতে কী বোঝাচ্ছে, যেখান থেকে আমাদের ওভারটেকিং জোন অ্যাহেড, এখানে এই সাইন পোস্ট লেখা থাকবে ওভারটেকিং জোন অ্যাহেড, সামনে ওভারটেকিং জোন আছে। ঠিক আছে, তো এখানে SP1 কি লেখা থাকবে লিখে দিচ্ছি, SP1 ওভারটেকিং জোন অ্যাহেড। ঠিক আছে, আর SP2-তে থাকবে ওভারটেকিং জোন এন্ডেড বা এন্ড অফ ওভারটেকিং জোন। ঠিক আছে, ওভারটেকিং এন্ড অফ ওভারটেকিং জোন লিখছি আমি। এন্ড অফ ওভারটেকিং জোন, টেকিং জোন। ঠিক আছে, তো এই ডাইমেনশনগুলো দিকে হয়। আমরা এতক্ষণ কী করলাম, ওভারটেকিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেট করলাম। এবার যখন ওভারটেকিং জোনটা প্রোভাইড করা হয়, এটা প্রোভাইড করা একটা এরকম। ঠিক আছে, এখন প্রোভাইড করা একটা এরকম প্রোভাইড করা হয়, দেখে নাও তোমরা। এখন প্রোভাইড করা হচ্ছে আমি সব ডটেড লাইন দিয়ে একটা ড্র করলাম। এবার আমার যে জিনিসটা প্রোভাইড করা হচ্ছে, এইখান থেকে এই অবধি আমাদের দেখা যাচ্ছে ওএসডি। ঠিক আছে, এবং এইখান থেকে এই অবধি আবার দেখা যাচ্ছে ওএসডি। এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এটা দেওয়া হচ্ছে ওএসডি। এখান থেকে এই সেম ডিস্টেন্সটা দেওয়া হচ্ছে ওএসডি। এবং বাকি যে ডিস্টেন্সটা জোনটা হয়ে গেল, ঠিক আছে, বাকি যে জোনটা হয়ে গেল, এই জোনটাকে দেওয়া হচ্ছে, বাকি এই পোর্শনটা
1 2 3 OSD, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা দেওয়া হয়ে গেল, এটাকে দেওয়া হচ্ছে 1 2 3 OSD। তার মানে কি হচ্ছে, গাড়ি যখন তোমার এখান থেকে আসছে, এই 1 OSD আগেই জানতে পেরে গেল যে সামনে ওভারটেকিং জোন আছে, তো সেই হিসাবে সে ওভারটেক করতে হলে সেই হিসাবে ডিসিশন নেবে, ঠিক আছে। তারপরে যেই ওভারটেকিং জোন ঢুকলো, তারপরে 1 OSD থেকে 3 OSD মতো লেন্থ পাবে ওভারটেক করার জন্য, মিনিমাম 1 ম্যাক্সিমাম 3, এতটা ভাবে ওভারটেক করার জন্য। তারপরে আবার যখন 1 OSD ডিস্টেন্স বাকি থাকবে, ওভারটেকিং সাইড ডিস্টেন্স যখন 1 ইউনিট বাকি থাকবে, তখন সে আবার একটা ওয়ার্নিং পাবে ওভারটেকিং জোন এন্ড, ঠিক আছে। তারপরে সে আবার নর্মাল লেনে ফিরে আসবে এবং তারপর নর্মাল লেনে ঢুকে যাবে। সেম উল্টো দিক থেকেও এরকম কী আসলো, এখানে জানলো, এখানে জানতে পারলো সাইনবোর্ড দেখে যে সামনে ওভারটেকিং জোন আছে, গেল ওভারটেকিং জোনে ঢুকলো, 1 থেকে 3 OSD আছে, এখানে ওভারটেকিং পারফরমেন্স করলো, পারফরমেন্স না করলে নর্মাল থাকলো। তারপরে আবার এখানে সাইনবোর্ড পড়লো SP2-তে যে ওভারটেকিং জোন এন্ড হয়ে যাচ্ছে, এবং তারপরে নর্মাল লেনে ফিরে এসে এইদিকে বেরিয়ে চলে গেল। তো এটা হচ্ছে ডাইমেনশন। তো এটা থেকে তোমাদের কি আসলো, ঠিক আছে। তো মিনিমাম যেটা হয়ে গেল, এবার লিখে নাও তোমরা, OSD জোন লেন্থ হয়ে গেল, এটা লেন্থ অফ, ঠিক আছে, লেন্থ অফ ওভারটেকিং সাইড জোন, ঠিক আছে। এটা দিয়ে 3 OSD 5 OSD, এই 3 OSDটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। এইটা হয়ে গেল ম্যাক্সিমাম ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে। এই জিনিসটা তোমরা নোট করে নাও, মিনিমাম ম্যাক্সিমাম ওভারটেকিং জোন, ঠিক আছে। এটা লেন্থ ওভারটেকিং জোন কত হয়ে গেল, 3 OSD মিনিমাম, 5 OSD ম্যাক্সিমাম। এইটা তোমরা ড্র করে নাও, তারপরে তোমাদের নেক্সট পয়েন্টে আমি আসছি। তো আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। তোমরা এখানে একটা জিনিস লিখে দিতে পারো, যেটা ম্যাক্সিমাম লিখেছো, ম্যাক্সিমাম জায়গায় ডিজায়ারেবলও লিখতে পারো, মানে এতটা আমাদের দরকার, এতটা আমরা চাই, ঠিক আছে। আমরা সবসময় কি চাই, আমরা সবসময় বেশি চাই, বেশি যত প্রোভাইড করতে পারো তত ভালো। তো ম্যাক্সিমামের জায়গায় তোমরা আরেকটা জিনিস লিখে দিতে পারো, ম্যাক্সিমামের জায়গায় অর দিয়ে ডিজায়ারেবল, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদের ওভারটেকিং সাইড ডিস্টেন্স টপিকটা কমপ্লিট হলো, ওভারটেকিং সাইড ডিস্টেন্স টপিকটা কমপ্লিট হলো। এরপরে আমরা দেবো আরেকটা ছোটো টপিক আছে, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স বা ISD। দেখো ISD নতুন কিন্তু কিছু না, ISD আমরা যেখানে OSD প্রোভাইড করতে পারি না, কিন্তু ওভারটেকিং দরকার, সেখানে আমরা ওভারটেকিংয়ের বাকি যে লিমিটেশন আছে, মানে অপোজিট ডাইরেকশন থেকে যে ভেহিকেল আছে তার যে কমফোর্টটাকে একটু ডিসকমফোর্টে করে, মানে যেটা বলা হচ্ছে মানে ভালোভাবে ওভারটেক করা, সেই জিনিসটা আমরা প্রোভাইড করি না, ঠিক আছে। যাতে একটু আনকমফোর্টেবলের মধ্যেও লোকে ওভারটেক করতে পারে, আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যেও সেই যে ডিস্টেন্স আমরা প্রোভাইড করতে পারি, সেটাকে বলা হচ্ছে ISD। মানে OSDতে কী হলো, ধরো আমাদের একটা ওভারটেক করার জন্য মিনিমাম লেন্থ দরকার 500 মিটার। 500 মিটার হলে কী হবে, যদি আমাদের 500 মিটার সামনে জায়গা থাকে, আমরা প্রত্যেকটা পয়েন্টে প্রোভাইড করতে পারি যে 500 মিটার দূর থেকেই আমি অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি আসছে দেখতে পারি, তাহলে আমি ইজিলি কিন্তু ওভারটেক করে পৌঁছে যাব। অপোজিট ডাইরেকশনে যে গাড়ি আছে সেই গাড়িটা আমাকে, মানে গাড়িটার কোনো রকম ডিসকমফোর্ট ফিল হবে না। কিন্তু ISDর ক্ষেত্রে কী হচ্ছে, আমার কাছে সেটা পাচ্ছি আমি হচ্ছে 300 মিটার, ঠিক আছে। কিন্তু 300 মিটারে আমি যদি এখানে ওভারটেক করতে যাই, ও হয়তো ডিসকমফোর্ট ফিল করবে, ওকে স্পিডটা কমাতে হবে, ব্রেক চিপতে হতে পারে, ঠিক আছে। কিন্তু সেই জোনটা আমাদের ওভারটেকিং খুবই দরকার বলে সেই জোনটা তখন রাখা হয় এবং সেই লেন্থে প্রোভাইড করা হয়, সেটাকে বলে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, ঠিক আছে। তো এবার হেডিং দাও, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স বা ISD। নেক্সট পেজে যাচ্ছি। আমরা সবসময় চাই হচ্ছে OSD প্রোভাইড করতে, ISD তখনই প্রোভাইড করি যখন আমাদের OSD প্রোভাইড করার প্রভিশন থাকে না বা আমরা জায়গা পাই না, জায়গা শর্টেজের জন্য আমরা ISDটা প্রোভাইড করি, ঠিক আছে। তো এবার হেডিং দাও, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স বা ISD। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট হয়ে যাবে। 3 ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স বা ISD,
এটার অনেকের কনফিউশন থাকে আইএসডি জিনিসটা কি কি না কি, ঠিক আছে? এটা আর কিছুই না, যখন আমরা ওভারটেকিং ডিস্টেন্স প্রোভাইড করতে পারি না, ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তার জায়গায় আমরা আইএসডি প্রোভাইড করি, ঠিক আছে? তো এর ভিতরে পয়েন্ট টাকায় লেখা, আমি তাদেরকে পয়েন্ট লিখে দিচ্ছি, এখানে বিশেষ কিছু নেই, ঠিক আছে? প্রথম পয়েন্ট লেখো, এক বুলেট আকারে লেখো, যেমন করে তোমাদেরকে বলেছিলাম বুলেট আকারে লেখানো, ঠিক আছে? এরকম করে বুলেট আকারে লেখো, বুলেট বুলেট করে, তাহলে তোমার জিনিসগুলো সুন্দর হবে, নোটটা ভালোভাবে হবে, পড়তেও ভালো লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তো লেখো আইএসডি ইজ সাবস্টিটিউট অফ ওএসডি। আইএসডি ইজ সাবস্টিটিউট অফ ওএসডি। সাবস্টিটিউট মানে আমরা খেলায় দেখি সাবস্টিটিউট প্লেয়ার, সেম জিনিসটা, ঠিক আছে? আমাদের ওভারটেকিং সাইড ডিস্টেন্স সাবস্টিটিউট হচ্ছে আইএসডি। তো আরেকবার বলছি, আইএসডি ইজ সাবস্টিটিউট অফ ওএসডি, SUBSTITUTE, সাবস্টিটিউট অফ OSD. Next point, it is provided only when OSD cannot be provided. OSD cannot be provided. It is provided only when OSD cannot be provided. তারপরে নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট 3 নম্বর যেটা হবে বুলেট আকারে, সেখানে লিখবে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স সব থেকে ছোটো, তারপরে হলো ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, তার থেকে বড় ওএসডি। এটা 3 নম্বর বুলেট পয়েন্টে লিখে নিলে, ঠিক আছে? এবার 4 নম্বর পয়েন্ট লেখো, জেনারেলি, ঠিক আছে, আইএসডি ইকুয়াল টু টোয়াইস অফ এসএসডি, ঠিক আছে? জেনারেলি আমরা আইএসডিকে টোয়াইস অফ ওএসডি, এসএসডি আমাদের আইএসডি ক্যালকুলেশন করার আলাদা থিওরি নেই, কোনো ফর্মুলা নেই, আমরা এসএসডি ক্যালকুলেশন করবো, তার টোয়াইস করে দেবো, সেটাই আমাদের ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স হয়ে গেল, সেটাই আমাদের ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স হয়ে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা লিখে নাও, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। এখানে আমাদের ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সটাও কিন্তু শেষ হচ্ছে, এরপরে আমাদের আর ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সে কিছু নেই, সামনে থেকে সরে যাচ্ছি, তোমরা এটা লিখে নাও। তো আশা করছি লেখা হয়ে গেছে তোমাদের। এবার আমাদের নেক্সট একটা পয়েন্ট আছে, এর তলায় যাচ্ছি, অ্যাজ পার আইআরসি। এবার আইআরসি নর্মস আছে কিছু, ঠিক আছে? একটা তোমরা এরকম একটা চেক টাইপের বুলেট বানাও, বড় বুলেট, ঠিক আছে? এবং তোমরা লিখবে অ্যাজ পার আইআরসি, ঠিক আছে? তো দেখো আমরা এত কিছু ক্যালকুলেশন করলাম, আমরা হচ্ছে গিয়ে ওএসডি ক্যালকুলেশন করলাম, আমরা এসএসডি ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনের সময় আমাদের যে ক্যালকুলেশনগুলো হয়, আর আমাদের আইআরসি কিছু কিছু জিনিসগুলো যেখানে নর্মস আছে, যে ড্রাইভারের চোখের হাইট কত হয়, ড্রাইভার কত উপরে বসে আমাদের অপোজিট ডাইরেকশন থেকে আসা গাড়িটা দেখছে, অথবা রাস্তায় কোনো অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনে দেখছে, তার হাইটটা কত হবে, আইআরসি প্রথম থেকেই ডিসাইড করে দিয়েছে, এবং সেই হিসাবে আমাদের সব ক্যালকুলেশনও করা হয়। তো আইআরসি এটা বলছে আমাদের অ্যাজ পার আইআরসি কী বলছে, আমি টেবিল ডাইরেক্ট করছি না, টেবিলটা আমি বানিয়ে রেখে দিয়েছি, টেবিল বানাতে টাইম লাগে বলে। তো আইআরসি বলে যেটা, এই যে টেবিলটা আমি ইম্পোর্ট করে নিলাম, আমাদের এসএসডির ক্ষেত্রে যে হাইট অফ ড্রাইভার সাই, ঠিক আছে? হাইট অফ ড্রাইভার সাই, ড্রাইভারের চোখের হাইট 1.2 মিটার, আর হাইট অফ অবস্ট্রাকশন এটাকে 0.15 মিটার। দেখো অবস্ট্রাকশন তো সব কিছু আমাদের অবস্ট্রাকশন না, 0.15 মিটার একে মানে ভেবেই দেওয়া হয়েছে। ধরো রাস্তার উপর তুমি যাচ্ছ, রাস্তার উপর একটা গাছের গুঁড়ি ভেঙে পড়ে আছে, সেটা কি অবস্ট্রাকশন? অবশ্যই অবস্ট্রাকশন। গাছের গুঁড়ি বলো, তোমাকে যেতে তোমার অসুবিধা হবে, ঠিক আছে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু তার জায়গায় ধরো আমার এই পেনটা রাস্তার উপরে পড়ে আছে, একটা জলের বোতল রাস্তার উপর পড়ে আছে, সেটাকে তোমার জন্য অবস্ট্রাকশন? তুমি যখন গাড়ি নিয়ে যাচ্ছ, সেটা কিন্তু তোমার অবস্ট্রাকশন না। তো অবস্ট্রাকশনের একটা মিনিমাম হাইট আছে, যেটা আইআরসি ডিফাইন করে। তো যদি তুমি আইআরসির নর্মস মেনে চলো, তোমার কোনো একটা বস্তু রাস্তায় পড়ে আছে, তার হাইট যদি 0.15 মিটার হয়, মানে 150 মিলিমিটার, অ্যাপ্রক্স 6 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে? তার যদি 150 মিলিমিটার হয়, তো সেটা হয়ে গেল তোমার হাইট অফ অবস্ট্রাকশন। তার নিচের ছোটো জিনিসকে আমরা অবস্ট্রাকশন হিসাবে ধরবো না। এবং যদি আমরা ওএসডি বা আইএসডির ক্ষেত্রে জিনিসটাকে ধরি, ওএসডি বা আইএসডির ক্ষেত্রে দুদিক থেকে তো ড্রাইভার আছে, দুদিক থেকে গাড়ি আসছে, তো গাড়ি ওয়ানের ক্ষেত্রে গাড়ি টু অবস্ট্রাকশন,
গাড়ি টুর ক্ষেত্রে গাড়ি অন অবস্ট্রাকশন। তো যেহেতু দুজনই ড্রাইভার আছে, ড্রাইভারের আই লেভেল সেম হবে, তো এখানে হাইট হয়ে গেল 1.2। তো এই টেবিলটা তোমরা নোট করে নাও, ভ্যালুগুলো মনে রাখবে যে এসএসডির ক্ষেত্রে 150 সেন্টিমিটার নেওয়া হয়, 150 মিলিমিটার সরি, আর হাইট অফ ড্রাইভার সাই 1.2 মিটার। ওই হাইট অফ ড্রাইভার আই ডাইরেক্ট তোমার ডাইরেক্ট কোনো কোশ্চেন আরআরবি যেইতে বলো, আমাদের এসএসসি যেইতে বলো, ডব্লিউপিএসসি যেইতে বলো, ডাইরেক্ট কোশ্চেন এগুলো যেই লেভেলে এগুলো চলেই আসে, ঠিক আছে, যে হাইট কত, অবস্ট্রাকশনের হাইট কত বা ড্রাইভার সাইডের হাইট কত। ওয়ান লাইনার কোশ্চেন কিছু নেই, টেবিলটা নোট করে নাও। তো টেবিলটা নোট করা হয়ে গেছে, এবার তোমাদের একটাই অঙ্ক করাবো, তোমাদের ওএসডির সম্পূর্ণ কনসেপ্ট তাতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি অঙ্কটা দিচ্ছি, প্রথমে যেমন করে তোমরা করো আমাকে ফলো করে, সবার আগে অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো। আমি অঙ্কটা দিচ্ছি, অঙ্কটা ট্রাই করার পরে যখন অঙ্কটা তোমরা পারবে, অ্যান্সারটা পারবে বা পারবে না আমি তারপরে তোমাদের করে দেবো, তোমরা অ্যান্সারটা আমার সঙ্গে মিলিয়ে নেবে। এই হলো তোমাদের অঙ্ক। অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ার পরে অঙ্কটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। 3টে পার্টে আছে, এ বি সহজ, সিটা ভালো করে পড়বে, সিটা তোমার লাস্টে আমি নোটে লিখেও দিয়েছি, ঠিক আছে, ভালো করে পড়বে এবং প্রত্যেকটা অ্যান্সার করো, আমি যখন করে দেবো তোমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নেবে। যদি ভুল করে থাকো, কোথায় ভুল করেছো সেটা আইডেন্টিফাই করে নেবে এবং সেটা দুবার দরকার রিভিশন করে নেবে, যেমন এই জায়গায় পয়েন্টটা ভুল হয়েছে। এই একটা অঙ্ক করলে তোমাদের মোটামুটি কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে আর এখানে কোনো প্রবলেম হবে না। তো অঙ্কটা তোমরা অ্যাটেন্ড করো। ভিডিওটা পজ করে 1-2 মিনিট সময় না অঙ্কটা অ্যাটেন্ড করে নাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা অ্যাটেন্ড করে নিয়েছো, ঠিক আছে। তো অঙ্কটা অ্যাটেন্ড করেছে, এবার আমি তোমাদের সঙ্গে অঙ্কটা এখানে করে দিচ্ছি। তোমাদের অঙ্কটা কি বলেছে, অঙ্কটা একবার দেখে নাও, অঙ্কটা কি বলেছে। অঙ্কটা দেখো, এনে বলছে দ্য স্পিড অফ এ ওভারটেকিং অ্যান্ড ওভারটেকেন ভেহিকেলস। ওভারটেকেন কোনটা হচ্ছে কোনো অসুবিধা হবে না। ওভারটেকিং মানে যে ওভারটেক করছে, আর ওভারটেকেন মানে যাকে ওভারটেক করা হয়েছে। তো ওভারটেকিং হচ্ছে গিয়ে তোমার এ, তার স্পিড ভি এ দেওয়া আছে, স্পিড থেকে তোমরা অলরেডি বলতেই পারবে, তার দেওয়া আছে 80 kmph, আর ওভারটেকেন ভেহিকেলের স্পিড দেওয়া আছে ভিভি দেওয়া আছে আমাদের 40 kmph, ঠিক আছে, রেসপেক্টিভলি আছে ইফ দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ডিউরিং ওভারটেকিং ইজ 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের এখানে এর ভ্যালুও দেওয়া আছে, অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেট করতে বলছে ওএসডি ফর ওয়ান ওয়ে রোড, এতে বলেছে, আর বিতে বলেছে ওএসডি ফর টু ওয়ে রোড। যেহেতু টু ওয়ে রোড বলেছে তো অপোজিট ডাইরেকশন থেকে আসা ভেহিকেলকে আমাদের এখানে কনসিডার করতে হবে, সেক্ষেত্রে আমাদের অপোজিট ডাইরেকশন থেকে আসা ভেহিকেলের স্পিডটা লাগবে। কি বলেছিলাম, আমাদের যখন অপোজিট ডাইরেকশন থেকে আসা ভেহিকেলের স্পিড দেওয়া থাকবে না, তখন যে এর স্পিডকে আমরা সি এর স্পিড ধরে নেব। তো আমরা লিখে নেব এখানে ফ্রম গিভেন ডাটা, প্রথমে লিখে নিচ্ছি, ঠিক আছে। From given data, VC equals to VA equals to 80 kmph, ঠিক আছে, 80 kmph। তো সরাসরি এ আমরা বের করবো ওএসডি ফর ওয়ান ওয়ে রোড, ঠিক আছে। আমরা এ পার্টে প্রথমে যাচ্ছি, আমাদের প্রথমে আমরা এ পার্টটা আমরা করব, ওএসডি ফর ওয়ান ওয়ে রোড, ঠিক আছে। তো এখানে আমাদের ওএসডি কী হবে, ওএসডি ইকুয়ালস টু D1 প্লাস D2। আমি D1 D2 লিখছি, তোমরা পরীক্ষায় যদি করো, রিটেন যদি আসবে না তোমাদের সব পরীক্ষায়, D1 প্লাস D2 এরকম করে লেখার দরকার, ডাইরেক্ট তোমরা ফর্মুলাটা লিখবে, ঠিক আছে। আমাদের D1 এর ভ্যালু কী হয় 0.278 ভিভি টিআর প্লাস আমাদের D2 ভ্যালু কী আছে 2s প্লাস 0.278 ভিভি
ক্যাপিটাল টি, এটা আমাদের ফর্মুলা। তো এক এক করে কি নেই, আমরা টিআর বলছি, টিআর দেওয়া নেই, রিয়াকশন টাইম 2 সেকেন্ড ধরে নেবো, বলেছিলাম যে অ্যাজ পার আইআরসি 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড ধরে নেবো, ঠিক আছে। এবার আমাদের এস দেওয়া নেই, এস বের করতে হবে, টি বের করতে হবে, ভিভির ভ্যালু দেওয়া আছে। তো এক এক করে আমরা আবার বের করবো, ঠিক আছে। সবার আগে কী বের করবো, আমরা এস বের করবো। তো এখানে যখন এস লিখবো, এস ইকুয়ালস টু 0.2 ভিভি প্লাস 6 ইকুয়ালস টু 0.2 ইন্টু ভিভি হলো 40 দেওয়া আছে প্লাস 6। তো এটা কত হলো, 4 2 8 6 14 মিটার, ঠিক আছে। ডাইরেক্ট আমাদের 14 মিটার অ্যান্সার আসলো। এস বেরিয়ে গেল, যখনই আমাদের এস বেরিয়ে যাবে তো আমাদের টাইম বের করার কোনো নেই, ডাইরেক্ট ফর্মুলা টি ইকুয়ালস টু রুট আন্ডার 4s বাই এ ইকুয়ালস টু 4 ইন্টু 14 ডিভাইড বাই এ ছিল 1.2 রুট আন্ডার। তো এর ভ্যালুটা কত আসছে, আমি ক্যালকুলেশন করি, তারপর ক্যালকুলেশন করছি। তো এর যে ভ্যালুটা আসছে 4 ইন্টু 14 ডিভাইড বাই 1.2 রুট আন্ডার, অ্যান্সার 6.831 সেকেন্ড, 6.831 সেকেন্ড। তো আমাদের এস বেরিয়ে গেল, টি বেরিয়ে গেলো, তারপরে কি আছে, আমাদের ফর্মুলা আর কিছু নেই। তো আমাদের সঙ্গে সঙ্গে লিখব ওএসডি ইকুয়ালস টু 0.278 ইন্টু 40 ইন্টু 2, এটা আমার D1-এর ভ্যালু, প্লাস 2 ইন্টু এসের ভ্যালু 14 প্লাস আমাদের 0.278 ইন্টু ভিভি 40 ইন্টু টি 6.831। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসছে আমাদের, সলভ করে দেখে নিই। সলভ করে আসছে আমাদের 0.278 ইন্টু 40 ইন্টু 2, এটা 22.24 প্লাস এখানে আসছে 2 ইন্টু 14 প্লাস 0.278 ইন্টু 40 ইন্টু 6.831, 103.96। তো ফাইনাল ভ্যালুটা কত আসছে, প্লাস 22.24 126.20 এত মিটার, ঠিক আছে। তো এটা আমাদের ওএসডি আসলো যখন আমাদের ওয়ান ওয়ে রোড আছে। তো ওএসডি ইকুয়ালস টু 126.20 মিটার। খুবই ইজি জিনিসটা, আসলে একেবারে টাফ নয়, ঠিক আছে। এটা আমাদের এ পার্ট শেষ হয়ে গেল, এরপরে আমাদের বি পার্ট, ঠিক আছে। 2 লেন 2 এররের জন্য আছে বি পার্ট। তো আমরা যদি বি পার্টটা আবার লিখি, বিতে আমাদের কি আছে, 2 লেন 2 এরর, মানে অপোজিট যে ডাইরেকশন আসছে সেটা যুক্ত হবে, এখানে D3টা এক্সট্রা যুক্ত হবে, আর কিছু নয়। সো এখানে যদি লিখি ওএসডি ইকুয়ালস টু D1 প্লাস D2 প্লাস D3, D1 প্লাস D2 ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা D1 আর D2 ভ্যালু আর আমরা এখানে ক্যালকুলেশন করবো না, তোমাদের কোনো কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, সেমিস্টার এক্সামের দিকেও দাও, এই অক্ষরটা দেখো, আর ক্যালকুলেশন করা দরকার নেই, ডাইরেক্ট তোমরা ওখান থেকে এই ভ্যালুটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 126.20 প্লাস 0.278 ইন্টু ভিসি ইন্টু টি, ঠিক আছে। তো 126.20 প্লাস 0.278, ভিসির ভ্যালু এখানে আমাদের কত ছিল, 80 কেমপিএইচ মনে হয় ছিল, এবার দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ছিল 80 কেমপিএইচ। তো আমাদের ভ্যালু এখানে 80 ইন্টু টি এর ভ্যালু আমাদের ছিল 6.831 সেকেন্ড, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের করলে আমাদের ভ্যালু কত আসবে,
আমাদের 0.278 ইন্টু 80 ইন্টু 6.831, এখানে 192 প্লাস 126.20, তো আমাদের ভ্যালু আসছে 278.12 মিটার। তো আমাদের এই ওএসডিটা আসলো, আমাদের 2 লেন 2A রোডের ক্ষেত্রে আমাদের ওএসডিটা আসলো 278.12 মিটার। আমাদের পার্ট 2 এইটুকু খুব ইজি ছিল, খুবই টাফ ছিল না। এবার আমাদের পার্ট সি যাবো, যে পার্টটা ইম্পর্টেন্ট। তো আমাদের পার্ট সি কী বলছে একবার দেখে নাও। পার্ট সিটা আমাদের কী বলছে একবার দেখে নিই। পার্ট সি বলছে ডিস্টেন্স ট্রাভেল বাই ওভারটেকিং ভেহিকেল ডিউরিং ওভারটেকিং টাইম ইফ স্পেস হেডওয়ে, এখানে ডিস্টেন্স ট্রাভেল বাই ওভারটেকিং ভেহিকেল ডিউরিং ওভারটেকিং টাইম, ঠিক আছে। ওভারটেকিং টাইমের সময় যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, ওভারটেকিং টাইমের সময় কোন ডিস্টেন্স ট্রাভেল করেছে, ক্যাপিটাল টি টাইম, ঠিক আছে। ওভারটেকিংয়ের সময় শুধু ওই টি টাইমটা পারফরমেন্স করেছিল, তার আগে যে টাইমটা ছিল টি আসে রিয়াকশন টাইম, তো ওটা এখানে আসছে না। এখানে কি বলেছে, ডিউরিং ওভারটেকিং টাইম, তো ওভারটেক করার সময় আমরা যে টাইমটা ইউজ হয়েছে এটা কত, ক্যাপিটাল টি ইউজ হয়েছে। ইফ স্পেস হেডওয়ে হোয়াইল লিভিং ইটস লেন ইজ 26 মিটার, যখন লেন ছাড়ছে তখন 26 মিটার, অ্যান্ড হোয়াইল কামিং ব্যাক টু ইটস ওন লেন ইজ 23 মিটার। এখানে S1 S2 এসছে, যেটা তখন আগে বলছিলাম S1 S2, ঠিক আছে। এখানে যখন লেন ছাড়ছে অপোজিট লেনে যাচ্ছে ওভারটেক করার সময়, তখন তার S1 এর ভ্যালু 26 মিটার স্পেস হেডওয়ে, যখন নিজের লেনে আবার ফিরে যাচ্ছে তখন সেটার স্পেস হেডওয়ে কমে হয়ে যাচ্ছে 23 মিটার। তো S1 S2, ঠিক আছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি সি পার্টটা, পাশে করছি আমি সি, আমাদের কি দেওয়া আছে, S1 দেওয়া আছে 26 মিটার, S2 দেওয়া আছে 23 মিটার। তো আমাদের ফর্মুলা এটা ছিল, আমাদের ফর্মুলায় কি ছিল, টি ইকুয়ালস টু রুট আন্ডার 2S1 প্লাস S2 ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু 26 প্লাস 23 ডিভাইড বাই এ ছিল 1.2 রুট আন্ডার। তো এই ভ্যালুটা কত আসছে, 26 প্লাস 23 ইন্টু 2 ডিভাইড বাই 1.2 রুট আন্ডার, অ্যান্সার ইকুয়ালস টু 9.036, 04ই করে দিচ্ছি, 04 সেকেন্ড টি এর ভ্যালু আসছে। যেই টি এর ভ্যালু পেয়ে গেলাম, তো আমাদের এখানে যেটা চেয়েছে D2 ডিস্টেন্সটা কত, ঠিক আছে। ওভারটেকিং টাইমের সময় যে ডিস্টেন্সটা কভার করে D2 ডিস্টেন্সটা কত এটা চেয়েছে, তো D2 আমরা ফরওয়ার্ড ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি, ডিস্টেন্স D2 ইকুয়ালস টু S1 প্লাস S2, যেহেতু S আলাদা, প্লাস 0.278 VV ইন্টু টি। তো S1 কত হয়ে গেল, 26 প্লাস 23 প্লাস 0.278 ইন্টু 40 ইন্টু 9.04, তো ফাইনাল ভ্যালুটা কত আসছে, ইন্টু 40 ইন্টু 0.278 প্লাস 26 প্লাস 23, তো আমাদের ফাইনাল ভ্যালুটা আসছে 149.49 মিটার D2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, থার্ড কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের থার্ড কোশ্চেনের অ্যান্সার। এবার ক্রস চেক করে নিই, 0.278 ইন্টু 40 ইন্টু 9.4 26 প্লাস 23, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা এবার দেখে নাও, কয় কোথায় ভুল গেছে সেই হিসাবে নোট করে নাও তোমরা। এই যে প্রথমে আমি করে দিলাম, এটা আমাদের এ পার্ট,
এটা আমাদের বি পার্ট, এবং এ বি হয়ে যাওয়ার পরে লাস্টে আমাদের সি পার্ট, ঠিক আছে। তো এ বি সি তিনটে আশা করছি তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে, এ বি সি। তো এখানে এসে আমাদের সাইড ডিস্টেন্স টপিকটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। এবার তোমরা সাইড ডিস্টেন্স রিলেটেড যে কোনো কোশ্চেন সলভ করতে পারো, যেখানে ডাউট আছে আমাকে কোশ্চেন আস্ক করবে, ঠিক আছে, আমি তোমার ডাউট বলে দেবো, আমাকে তোমরা কোশ্চেন সেন্ড করো, আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো, যেখানে সলভ করতে প্রবলেম হচ্ছে, এমসিকিউ যেখানে আটকাচ্ছে। সাইড ডিস্টেন্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়, আমি সব কিছু ইন ডিটেলস তোমাদেরকে বুঝেছি। এরপরে নেক্সট টপিক আমার যেটা আর দুটো পড়ে থাকলো, তো আমাদের প্রথমে হচ্ছে ক্রস সেকশন এলিমেন্টস পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, সাইড ডিস্টেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের পড়ে আছে হরিজন্টাল অ্যালাইনমেন্টস আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টস, এই দুটো হলে আমাদের চ্যাপ্টার যেটা জিওমেট্রিক ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা নেক্সট টপিক যেটা হরিজন্টাল অ্যালাইনমেন্টস, ওটা আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট লেকচারে শুরু করব। আজকের লেকচারটা এখানেই শেষ করছি, নেক্সট লেকচারে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।